আই এম রিয়েলি সরি। আসলে কি যে সমস্যা হয়েছে আমি আসলে বুঝতেছি না। এই এই মাইক্রোফোনের থেকে একদম পারফেক্ট তোমার কি সাউন্ড সিস্টেমটা আমি পাচ্ছি না। কখনো পাই, কখনো আমি পাই না, বাট কেন পাচ্ছি না আমি সেটা কিছুই বুঝতেছি না। যাই হোক, আমি আরেকটাবার ট্রাই করবো। আই এম রিয়েলি সরি যে আমার এই সাউন্ড সিস্টেমের জন্য আমার দেরি হয়ে গেল। কোনোভাবে আমি এটা ঠিক করতে পারি না। আমি একটু দেখি এখন সাউন্ড সিস্টেমটা ঠিক আছে নাকি। সরি আসলে না, যে সমস্যা হয়েছে ইভেন এখনও সাউন্ড সিস্টেমটা ঠিক নাই। বাট কী কারণে ঠিক নাই সেটাই আমার মাথায় আসতেছে না। আমরা মাইক্রোফোন সেটিংসটা ঠিক করে দিলাম, বাট তাও তোমার আজকের লাইভটা আমি পারফেক্টলি সাউন্ডটা পাচ্ছি না। তো পারফেক্ট যেহেতু সাউন্ড পাচ্ছি না, তোমাদেরকে এর জন্য বারবার হচ্ছে যে বিরক্ত করতে হচ্ছে আমার। তোমরা যদি আমাকে আরেকটু সময় দাও তাইলে হয়তোবা আমি এই ক্লাসটা হচ্ছে তোমার কি করতে পারবো, সাউন্ডটা একটু ঠিক রেখে করতে পারবো। যেমন আমি লাস্ট 2টা ক্লাস দেখো সাউন্ডে কী যেন একটা অসুবিধা হচ্ছে, আমি বুঝতেছি না আসলে। এই পেজ থেকে লাইভে গেলে হচ্ছে তোমার অসুবিধা হচ্ছে, বাকি যে কোনোখান থেকে লাইভে কোনো ধরনের নয়েজ হচ্ছে না। যেমন কালকে কলেজের বিষয় একটা নিলাম, সেখানে হচ্ছে তোমার কি লাইভে কোনো ধরনের অসুবিধা হয় নাই। আমি যখন টেস্ট করি আমাদের যে প্রাইভেট গ্রুপগুলোতে, সেগুলোতেও টেস্ট করলে সাউন্ড সিস্টেম একদম পারফেক্ট থাকে। কিন্তু এই পেজ থেকে যখন আমি লাইভে যাই তখন কতগুলো নয়েজ আসে এবং আমার খুবই বিরক্ত লাগতেছে ব্যাপারটা, কেন যে নয়েজ আসতেছে। আই এম রিয়েলি সরি। ওয়ালাইকুম আসসালাম। মোটামুটি ক্লিয়ার স্যার। কত সময় লাগতে পারে? আমাকে লাগবে না সাউন্ড ঠিক, আমাকে হচ্ছে বুঝছো মানে সাউন্ড ঠিক। আসলে এটা কমিউনিকেশন মাইক্রোফোন আমি দিছি, বাট তাও কেন জানি আমি বুঝতে পারতেছি না। দেখি আমি একটু এই মাইক্রোফোনটা দিকে টেস্ট করে দেখি, তোমাদের সামনে করি দেখি। হ্যাঁ, বাকিটা অফ করি। আমি এটা একটু অফ করে দিলে আমার মনে হয় এটা দিয়েই হয়তো বা দেখি, এটা দিয়ে হচ্ছে যে সাউন্ড এবার ঠিক আছে নাকি, কেমন আসতেছে সাউন্ড একটু দেখি। আমি মানে সাউন্ড ঠিক আসলে আচ্ছা দেখি এখন এটা দিয়ে আমি একটু কথা বলে দেখি, যেটা কিছুক্ষণ পর লাইভে আসবে। এটা দিয়ে হচ্ছে সাউন্ড একটু ঠিক আছে নাকি। কিছু বুঝতেছি না। কলেজ এডমিশনের ক্লাস কোথায় হয় ভাইয়া? কলেজ এডমিশন একটা গ্রুপ আছে, সেখানে কলেজ এডমিশনের ক্লাস হয়। আচ্ছা কি হলো, লাইভ কেটে গেছে? হ্যাঁ, লাইভটা কেটে গেছে সাউন্ডের জন্য, বুঝছো। তোমরা একটু অপেক্ষা করো, আমাকে একটু সাউন্ডটা ঠিক করতে দাও। আজকে আমি দেখবো, উদ্ধার করবো, গোষ্ঠী উদ্ধার করবো এটা সাউন্ডটা ঠিক আছে নাকি। একটু কথা বলে দেখি, যেটা কিছুক্ষণ পর লাইভে আসবে। এটা দিয়ে হচ্ছে সাউন্ড এটা ঠিক আছে। কিছু বুঝতেছি না। কলেজ এডমিশনের ক্লাস কোথায়? হ্যাঁ, এটা ঠিক আছে, এটা দিয়ে সাউন্ডটা ঠিক আছে, একদম পারফেক্ট। আচ্ছা ফাইন, তো তাহলে এটাকে আমি লাগিয়ে ফেলতেছি। ওকে ফাইন, কোনো আর অসুবিধা মনে হচ্ছে না এখন আমার কাছে আর। চমৎকার, আর কোনো প্যারা নাই। দেখি এবার সব কিছু সাউন্ড ঠিক আছে নাকি। এটা ঠিক আছে, ইয়েস এটা ঠিক আছে সাউন্ড। হ্যাঁ আচ্ছা ফাইন, আর কোনো করা নেই। হ্যাঁ স্যার, প্রবলেম নাই, প্রবলেম হয় না ভাই। আচ্ছা আমি আসলে দেখো সাউন্ড লাইটিং তোমার প্রত্যেকটা জিনিস অনেক ইম্পর্ট্যান্ট। আমি রিয়েলি সরি যে আজকে আমার শুরু করতে একটু দেরি হয়ে গেছে, এই শুধুমাত্র এই সাউন্ডের কারণেই আসলে হয়েছে। আমি প্রথম থেকে তোমার এখানেই ছিলাম, কিছু করার ছিল না আমার। বাট আমার মনে হয় তোমরা এখন সবাইকে তোমাদের বন্ধু বান্ধবদেরকে যদি একটু লাইভে মেনশন করে দাও, তাহলে আমরা ক্লাসে শুরু করে দিতে পারবো। প্রবলেম নাই, প্রবলেম হয় না ভাই। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আর কোনো সময় নষ্ট না করি আমি। ওকে ফাইন, তো কেমন আছো আগে দেখি তোমরা সবাই বলো। ঠিক লাগছে স্যার এখন? হ্যাঁ এখন ঠিক আছে। কিন্তু এই তো 153 জন। কেন প্রথম ক্লাস যে 300-350 জন করতো, আজকে যেখানে আমরা রেদন্স মেথডের গেঞ্জি পরে চলে আসছি, সেই জায়গায় আজকে কি ক্লাসে লাইভে স্টুডেন্ট বাড়বে না? ঠিক লাগতেছে এখন। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওয়ালাইকুম আসসালাম হাফিজা। গ্রুপটার নাম কি ভাইয়া? ফ্রি অর পেড? ফ্রি ক্লাস। এটা হচ্ছে এইচএসসি অ্যাডমিশন, সরি কলেজ অ্যাডমিশন রেদন মেথড লিখে তুমি সার্চ করলেই পেয়ে যাবা গ্রুপের মধ্যে। মোহাম্মদ নুহাস, ভালো আছি স্যার। শাহরিয়ার তানজিন, খারাপ আছি। কেন খারাপ আছো ভাইয়া? এত ছোটো বয়সে এভাবে যদি খারাপ থাকে তাহলে হবে না। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমিও আছি ভালো, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া আজকে দুপুরে ঘুমাইছি, বেশি করে ক্লাস করার জন্য বেশি করে পড়াইয়েন। আচ্ছা আমি আজকে সুন্দর করে পড়াবো ইনশাল্লাহ। স্যার সুস্থ আছেন? সত্যি কথা বলি, সারাদিন ক্লাস নিতে হয়। আজকে ক্লাস 11টা থেকে শুরু হয়েছে। সকালবেলা ক্লাস নিছি, এরপর হচ্ছে তোমার বিকালবেলা তোমার ক্লাস নিছি,
তো একটানা খালি ক্লাসের উপরেই চলতেছে। বিকালবেলা হচ্ছে অফলাইনের ব্যাচের ক্লাস, তারপর হচ্ছে তোমাদের জন্য কিছু স্লাইড রেডি করছি, তারপরে আবার হচ্ছে তোমার এখন অনলাইন ব্যাচের ক্লাস, একটা পর একটা খালি চলতেছে। বাট আমি আজকে তোমাদেরকে একটা কথা বলে দিই একদম শুরুতে, হ্যাঁ আজকে বেশি ইম্পর্টেন্ট ক্লাস। আজকে যদি শুরুতেই যে এখন 171 জনের উপরে আছে, আজকে শেষ পর্যন্ত যদি থাকো কি যে শিখতে পারবা এটা একদম ফর শিওর। কিন্তু প্লিজ সবাই লাইভে থাকিও, এটা তোমাদের যে রিকোয়েস্ট। তোমরা করো কি জানো, বেশিরভাগ সময় রেকর্ড ক্লাস করার একটা ট্রাই করো, রেকর্ড করলে জমে যায়, সেটা করতে ইচ্ছা করো না। দেখো আমি তোমাদেরকে একদম, এটা আমি জানি যে প্রথম ক্লাসে যে পরিমাণ ভিউ হবে সেটা আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু এটা কি উচিত? প্রথম ক্লাসের ভিউ দেখো প্রায় আমি দেখছি যে 90,000 প্লাস ভিউ ছিল, সেকেন্ড ক্লাসের ভিউ ছিল 75,000 প্লাস ভিউ, থার্ড ক্লাসের ভিউ ছিল 65,000 প্লাস ভিউ। তো তোমার কি এটা আস্তে আস্তে কমতেছে? আমি এটা জানি কমে, এটা স্বাভাবিক, কিন্তু যদি অ্যাকচুয়ালি হচ্ছে যে স্টুডেন্টরা ক্লাস করে তাহলে এটা কমার কথা নাকি বাড়ার কথা? কনসেন্ট্রেশন, মনোযোগ এমন একটা জিনিস যেটা তোমাকে ধরে রাখতেই হবে, তোমাকে স্টিক এটার সাথে মানে চলতে হবে। তো তাহলে এখন কি বলবো আর, আপনি যে ওকে ফাইন জান্নাতুল ফেরদৌস, তোমার এই কথার কোনো বেল নাই। আচ্ছা যাই হোক, স্যার একটু ঘুমিয়ে নেই। আচ্ছা থাকবো আজকে ক্লাস পর্যন্ত। পরিচয়, থ্যাংক ইউ সো মাচ। ওকে আমরা ক্লাস শুরু করে দিই, আর কোনো কথা না বলি। তাহলে প্রথমে আজকে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচার 04। আশা করি তোমরা সবাই আমার নাম জানো। আমার নাম হচ্ছে ফাহাদ হোসেন শোভন। যাই হোক, এখন আজকে আমাদের একদম শুরুতেই যে টপিকটা আছে একটু মনোযোগ দিতে হবে, তাইলে কি তোমরা তো পারফেক্টলি বুঝবে, এছাড়া পারফেক্টলি বুঝবা না। লাস্ট ক্লাসে কি পড়েছিলাম সেটা কি তোমাদের মনে আছে নাকি? দেখো, লাস্ট ক্লাসে আমরা একটা 2x2 আকারের ইনভার্স ম্যাট্রিক্স পড়ছি। আই রিপিট, লাস্ট ক্লাসে আমরা একটা 2x2 আকারের ইনভার্স ম্যাট্রিক্স পড়ছি। কি ছিল ইনভার্স ম্যাট্রিক্স একটু আমরা দেখি। যে একটা ম্যাট্রিক্স A = যদি ছিল ABCD, এরকম যদি একটা ম্যাট্রিক্স থাকে তাহলে A ইনভার্স হচ্ছে তোমার ছিল 1/AD - BC। এই মনে আছে না? মনে নেই তোমাদের? এটা দেখি একটু বলো তো, তোমাদের খাতায় কিন্তু লেখা আছে, দেখো AD - BC। এবং কি ছিল, ওই এটা D এর জায়গায় আসবে, তারপরে Dটা A এর জায়গায় যাবে, তাহলে DA। বাকি দুইটার কি হবে? সাইন তোমার চেঞ্জ হবে। আচ্ছা এটা কি স্ক্রিনটা একটু দেখা যাচ্ছে না? আচ্ছা আমি তাহলে একটু পাস করে লিখি, হ্যাঁ একটু পাস করে লিখি, তাহলে ফাইন। তাহলে A = রিয়েলি সরি একটু আবার লিখতেছি, দেখো ABCD যদি হয় একটা ম্যাট্রিক্স, তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্স হবে 1/AD - BC, এবং ডিটা A এর জায়গায় যাবে, এটা D এর জায়গায় আসবে, বাকি দুইটার সাইন চেঞ্জ হবে, +C হবে -C, +B হবে -B। আমরা এতটুকু পর্যন্ত পড়ছিলাম, তোমাদের সবার খাতায় এটা তোমার লেখা আছে, কিন্তু এটার কোনো প্রমাণ আমরা পড়াই নাই। আজকে আমরা এটার প্রমাণ পড়ব, ঠিক আছে? তো A = যদি ABCD হয়, A ইনভার্স, সবাই আমার সাথে একবার বলবা, 1/AD - BC। D এর জায়গায় যায়, A D এর জায়গায় আসে, বাকি দুইটার কি হয় সবাই বলো, কি হয়? সাইন চেঞ্জ হয়। আচ্ছা, তো তাহলে এখন এটার প্রমাণ জানার আগে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটাও লাস্ট ক্লাসে পড়াইছিলাম। আমরা বলছিলাম যদি একটা ম্যাট্রিক্স থাকে ABCD এবং কোনো একটা ম্যাট্রিক্স থাকে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটা 2x2 আকারের, এবং আমরা মনে হয় তোমরা সবাই এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা চেনো। দেখো মনোযোগ দিও, তাহলে খুব পারফেক্টলি সব কিছু বুঝতে পারবা। একদম শুরু থেকে শুরু করি। একটা ম্যাট্রিক্স যদি থাকে ABCD এবং I যদি থাকে 1 0 0 1, I কি? অভেদক ম্যাট্রিক্স। অভেদক মানে কি? যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো উপাদান 1, বাকি সবগুলো উপাদান 0, তাকে অভেদক ম্যাট্রিক্স বলে। এখন আমরা যদি A আর I দুইটা ম্যাট্রিক্স যদি আমরা গুণ করলে, তাইলে সেদিন বলছিলাম যাকে গুণ করা হবে ওকেই পাওয়া যাবে। তোমাদের খাতায় আছে যারা ক্লাস করছো। তাও আমি আরেকটা বার একটু কষ্ট করে দেখাই। সারির সাথে কলামের গুণ, মাঝখানে যোগ, A × 1 মানে A, + B × 0 মানে 0, A × 0 মানে 0, + B × 1 মানে B, তারপরে C × 1 মানে C, + D × 0 মানে 0, C × 0 মানে 0, + D × 1 মানে D। তো ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে এখান থেকে ABCD আসে।
এ বি সি ডি আসে। যেই ম্যাট্রিক্সটা তুমি পাচ্ছ ঘুরে ফিরে দেখা যাচ্ছে এটা কি ম্যাট্রিক্স, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এটা কি, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। তো তুমি করলা কি, করলা হচ্ছে তুমি এআই, মানে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তুমি অবেজক ম্যাট্রিক্স গুণ করছো, তখন তুমি আবার যেটা পাইছো ওই সেটা এই, মানে সেটা এবিসিডি, ওই ম্যাট্রিক্সটাই তুমি আবার পাইছো। আমার মনে হয় তোমাদের এটা মনে আছে, আমরা এটা এখানে জাস্ট শেষ করছিলাম, এই জায়গাতে আমরা শেষ করছি, এরপরে আমরা আর কিছু পড়ি নাই। আজকে আবার ঠিক ওই জায়গা থেকে শুরু। হ্যাঁ, আমরা এটা একটু মুছে দিই, আমরা মুছে দিয়ে জাস্ট খালি একটা কথা এখানে লিখে রাখবো, কথা লিখে রাখবো এ আই ইকুয়াল টু এ হবে, আমরা এটা লিখে রাখলাম। ওকে, হ্যাঁ তোমরা বলতে পারো স্যার এটা কেন লেখাইছেন, কেন লেখাইছেন? অবশ্যই একটা কারণ আছে, কিন্তু তার আগে তোমরা আমাকে বলো, যদি একটা ম্যাট্রিক্স, দেখি আমাকে বলতে হবে তোমরা, যদি একটা ম্যাট্রিক্স 1 2 3 4 হয় এবং আরেকটা ম্যাট্রিক্স যদি হয় 1 0 0 1, তাহলে আমাকে বলতে পারবা এ আই ইকুয়াল টু কি আসবে? তোমরা বলো তো। অবশ্যই 1 2 3 4 আবার ব্যাক করবে না, করবে না? 100% ব্যাক করবে। ঠিক আছে, 100% ব্যাক করবে। বারবার কেন বলতেছি? অবশ্যই একটা কারণ আছে, কিছুক্ষণ পরে বুঝতে পারবা। আচ্ছা, তো তাইলে কাজ করি, আমরা একটা কাজ করি, এখানে লেখা শুরু করি। এবার একটু মনোযোগ দিও আমাকে, এই সূত্রটার দিকে ভালো করে তাকাও, বারবার বলতেছি। ওকে, এবার এদিকে একটু দেখো, আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম ধর এবিসিডি, ঠিক আছে, এবং আরেকটা ম্যাট্রিক্স আমরা লিখলাম 1 0 0 1। তো তাইলে তোরা তো বুঝতে পারতেছিস, কোনো ম্যাট্রিক্সের সাথে অভেদক ম্যাট্রিক্স গুণ করলে যাকে গুণ করতেছি তাকেই পাবো। তো তাইলে আসলে আমরা এ বি সি ডি এই ম্যাট্রিক্সটাকেই কিন্তু আমরা পাবো। ঠিক আছে, আচ্ছা, যেটা এখন এই জায়গাতে পড়াইলাম সেই জিনিসটাই কিন্তু আবার লিখে দিলাম। এতটুকু পর্যন্ত বুঝতে আর কোনো অসুবিধা আশা করি হয় নাই তোমাদের। আজকের ক্লাস সেরা লাগবে, আমি বলে দিচ্ছি একদম ফর শিওর, কোনো ভুল নাই, মনে রাখিও। আচ্ছা, এখন ইনভার্স, এখন কি পড়বো আমরা? ইনভার্স, একটার পর একটা স্টেপ যাবে। ইনভার্স, ইনভার্স কি দেখ, তুই যদি এই ম্যাট্রিক্সটাকে বা এই ম্যাট্রিক্সটাকে এখানে রেখে এটাকে যদি ওপাশে নেস, তাহলে ইনভার্স হবে না? হবে না, 100% কিন্তু ইনভার্স হবে। একটু মনোযোগ দিয়ে শুনিও, আমি যদি এই ম্যাট্রিক্সটাকে এখানে রাখি 1 0 0 1, এই ম্যাট্রিক্সটাকে রাখলাম, আর এই ম্যাট্রিক্সটাকে রাখলাম এ বি সি ডি, এবং এই ম্যাট্রিক্স যদি ওপাশে যায় তাহলে কি হয়? আসলে ইনভার্স হয়। এ বি সি ডি এই টোটালটার উপর ইনভার্স। তোমরা কি বুঝতে পারতেছো? 100% বুঝতে পারতেছো আশা করি। এই দুইটা ম্যাট্রিক্সের মাঝে হচ্ছে গুণন। ঠিক আছে, এখন এটাকে এখানে রাখলাম, এটাকে ওপাশে নিলাম। আমি একদম স্লোলি পড়াবো, কারণ এটা একটু পেইনফুল। হ্যাঁ, এটা বুঝতে একটু তোমাদের পেইন হবে, যদি মনোযোগ দাও একদম ঠিক লাগবে। এবার তোমরা আমাকে এই ম্যাট্রিক্সটার দিকে তাকাও। ঠিক আছে, যে 1 2 3 4 এটার সাথে, মানে এবিসিডির জায়গায় চিন্তা করো 1 2 3 4, 1 2 3 4 এর সাথে যখন আমি এটাকে গুণ করব তখন 1 2 3 4ই পাবো। তাহলে এই ম্যাট্রিক্সটা, এটা কিন্তু একটা জানা ম্যাট্রিক্স, এটা একটা জানা ম্যাট্রিক্স। তোমরা বলতে পারো স্যার আবার জানা ম্যাট্রিক্স মানে কি? জানা ম্যাট্রিক্স মানে এর উপাদানগুলো তুমি জানো, এই মানগুলো তুমি জানো, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তারপর আবার চিন্তা করো, এই যে ম্যাট্রিক্সটা, এটাও একটা কিন্তু জানা ম্যাট্রিক্স। জানা ম্যাট্রিক্স মানে কি? এবিসিডি, এটার মান তুমি জানো। তোমরা বলতে পারো স্যার কেমনে জানি এবিসিডির মান? ভাই তুমি চিন্তা করো 1 2 3 4 কি নিয়ে চিন্তা করো, তাহলে তোমার আরো ভালো করে বোঝা যাবে। এবিসিডির জায়গায় তুমি যদি 1 2 3 4 কি নিয়ে চিন্তা করো, তো তাহলে এটাও একটা জানা ম্যাট্রিক্স। কিন্তু এই যে এবিসিডির ইনভার্স, এটা কিন্তু আর জানা ম্যাট্রিক্স না, এটা একটা অজানা ম্যাট্রিক্স। এটা একটা অজানা ম্যাট্রিক্স। তোমরা বলবো স্যার আপনি এখন এসে হঠাৎ করে শুরু করে আপনি এগুলো কি বলতেছেন স্যার? জানা অজানা এগুলো তো কিচ্ছু বুঝতেছি না। একদম মাইন্ড রিল্যাক্স রাখ, কুল থাক, এবার আমার কথা মনোযোগ দে। তুই 1 2 3 4 এর সাথে যদি 1 0 0 1 একটা অভেদককে গুণ করিস, তাহলে 1 2 3 4 পাবি। তো তাইলে 1 2 3 4 একটা জানা একটা ম্যাট্রিক্স, 1 0 0 1 ও একটা জানা ম্যাট্রিক্স। কিন্তু 1 2 3 4 এর ইনভার্স, এটার মান এখনো তুই জানোস না। কথা বুঝতেছিস? আচ্ছা,
তো এখন আমি বলতে চাচ্ছি কি, তাইলে বলতে চাচ্ছি এই যে জানা অজানার মধ্যে আমাদের এটা যেহেতু অজানা, আমি এ বি সি ডি এর ইনভার্সই তো বের করতে চাই। মানে দেখো, এ একটা ম্যাট্রিক্স যদি হয় এ বি সি ডি, এ ইনভার্স মানে কি? এ ইনভার্স মানে হচ্ছে এ বি সি ডি এর ইনভার্সটাই আমরা বের করতে চাই, আমরা এই ম্যাট্রিক্সটাই আসলে বের করতে চাই। এবার তোমাদেরকে একটা কথা আমি জিজ্ঞেস করব, তোমরা আমাকে আনসার করবা। সে কথা কি জানো? লাস্ট ক্লাসে আমরা কিন্তু উদাহরণ দেখাইছিলাম একটা, আমি উদাহরণটা আবার দেখাই। উদাহরণটা ছিল 1 2 3 4 যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এ ইনভার্স সমান কত, এবং আমি এই সূত্র মতে আমি তোমার নির্ণয় করে ফেলছিলাম। সূত্র মতে কি করছি? সূত্র মতে করছি এ ইনভার্স মানে 1/AD মাইনাস বিসি, তাইলে ডি এর জায়গায় যাবে, এ ডি এর জায়গায় আসবে, বাকি দুইটার সাইন তোমার চেঞ্জ হবে। এবং এখান থেকে ক্যালকুলেশন করে 1/-2 4 - 2 - 3 1, এটা আমি লাস্ট ক্লাসে নির্ণয় করছিলাম। তাহলে আমাকে বলো, এ ইনভার্স আরেকটা ম্যাট্রিক্স আসছে না আসে নাই? আসছে। তো তাহলে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এটা তো সহজ ব্যাপার, এটা তো একদম ইজি একটা জিনিস যে এ ইনভার্সও একটা ম্যাট্রিক্স হবে। এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এ ইনভার্সও একটা ম্যাট্রিক্স হবে। তাইলে এখন এটা আমরা লাস্ট ক্লাসে করছি, এটা লেখার দরকার নেই, এটা তোমাদের কাছে আছে অলরেডি লেখা। তো আমি এই কাজটা করে যেটা তোমাদেরকে বুঝাইতে চাইছি সেটা হচ্ছে, কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্সও আরেকটা ম্যাট্রিক্সই হবে। ঠিক আছে? ওকে, যেমন একটা উদাহরণ দিতে পারি, যেমন 5কে তুমি যদি বর্গ করো তাহলে একটা 25 পাবা নাকি পাবা না? তাহলে আমরা এটা বলতে পারি না যে একটা বাস্তব সংখ্যার বর্গ করলে বাস্তব সংখ্যাই আসবে, আবার একটা √25কে করে আবার তাহলে 5 আসবে। বলতে পারি না যে একটা বাস্তব সংখ্যার বর্গমূল করলে আর একটা বাস্তব সংখ্যাই আসবে। একই রকমভাবে যে একটা ম্যাট্রিক্সকে যদি আমরা ইনভার্স করি আর একটা ম্যাট্রিক্সই পাবো। আচ্ছা, এখন তোমরা বলতে পারো যে স্যার এটা আপনি কেন এভাবে বললেন? অবশ্যই একটা কারণ আছে। দেখো, এটাও আমি জানি, এটা আমি অজানা, এটা আমি এখন জানি না, এটার মানে আমি নির্ণয় করব। যেহেতু একটা ম্যাট্রিক্সকে ইনভার্স করলে আরেকটা ম্যাট্রিক্স আসবে, আমরা এখান থেকে একটা লাইন লিখতে পারি না? আমি এই কালার দিয়ে কেন লিখতেছি? আমি অন্য কালার দিয়ে লিখবো, এই কালার দিয়ে লিখবো। আমি এখান থেকে লিখতে পারি না যে 1 0 0 1 = ABCD ইন্টু, যেহেতু একটা ম্যাট্রিক্সকে ইনভার্স করলে আরেকটা ম্যাট্রিক্স আসবে, আমি একটা নতুন ম্যাট্রিক্স লিখি EFGH। এখন তোমরা বলবো স্যার এটা আপনি কি লিখছেন? ভাই একটা কথা বুঝিস, আমি না জানি এটার মান, না জানি এটার মান, আমি জানি না, কিন্তু এই দুইটাকে আমি সমান ধরে নিচ্ছি, এইটার জায়গায় এটা বসাইছি। তোমরা বলবা কেমনে বসাইছেন? একটা ম্যাট্রিক্সের ইনভার্স করলে আর যাই কিছু আরেকটা ম্যাট্রিক্সই তো আসবে, সেই ম্যাট্রিক্স আর এই ইনভার্স ম্যাট্রিক্স দুটোটাকে আমরা সমান বলছি। মানে আমি যদি EFGH এর মান নির্ণয় করতে পারি এবং EFGH এর মান যদি আমি এখানে বসাই দিই, তাহলে আসলে আমি ABCD ইনভার্স আমি বের করে ফেলতে পারবো। আমি একটা কথা বলি তোমাদেরকে, আজকে ক্লাসে হঠাৎ করে এসে ইনভার্স ম্যাট্রিক্সের সম্পর্কে, ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র প্রমাণ আমরা শুরু করে দিছি, এটা হঠাৎ করে একটু আনইজি লাগতে পারে, বাট তুমি যদি প্রথম থেকে চিন্তা করো তাহলে কোনো আনইজি লাগবে না। এটাই সেই সূত্র যেটার প্রমাণ আমি করতে চাই। এ একটা ম্যাট্রিক্স ABCD, এ ইনভার্স মানে কি? ABCD এর ইনভার্স, ওইটা আমি বের করতে চাই। তোমরা বলতে পারো যে আপনি তো স্যার সূত্র লেখাই দিচ্ছেন, ডিরেক্ট তাহলে স্যার অঙ্ক করে যান, অঙ্ক করলে ভেজাল শেষ। সূত্র প্রমাণের মধ্যে যে পরিমাণ সার্থকতা আছে, সেই প্রমাণটা জানার মধ্যে যে পরিমাণ একটা বেসিক আছে, সেটার কিছুর মধ্যে নাই। এই জন্য ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, প্রত্যেক সময় সূত্রের ব্যাখ্যা জানবি, তখন তুই পুরো চ্যাপ্টারের আদ্যপান্ত বুঝে যাবি। তো তাইলে আমরা এটা হচ্ছে সূত্র, এই সূত্রের প্রমাণ দেখতে চাই। এই সূত্র প্রমাণের জন্য আমাদের একটা জিনিস দরকার, সেটা হচ্ছে কোনো ম্যাট্রিক্সের সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করলে ওই ম্যাট্রিক্সটা পাওয়া যায়। তো সেটাই করছি, কোনো ম্যাট্রিক্সের সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করলে ওই ম্যাট্রিক্সটা পাওয়া যায়। এটাকে, এই যে অভেদকটাকে এখানে রাখছি, ABCDটাকে এখানে রাখছি, ABCDর হোল ইনভার্স আমরা এখানে নিয়ে গেছি। এটা একটা জানা ম্যাট্রিক্স, এটাও একটা জানা ম্যাট্রিক্স, আমি জানি এগুলোর মান কি, কিন্তু আমি 1 2 3 4 এর ইনভার্স জানি না। আমি এই 1 2 3 4 এর ইনভার্সটা আমি বের করতে চাই।
তো বের করতে যে চাই একটা ম্যাট্রিক্সের যদি ইনভার্স ম্যাট্রিক্স করি তাহলে আরেকটা ম্যাট্রিক্সই আসে, যেটা আমি আসলে তোমাদেরকে কিছুক্ষণ আগে অঙ্ক করেও দেখাই দিছি, 100% ম্যাট্রিক্সই একটা আসবে। সেই সুবাদে ABCD এর হোল ইনভার্সটা আমি EFGH এর মাধ্যমে আরেকটা ম্যাট্রিক্সের মাধ্যমে আমি প্রকাশ করছি। এখন তোমরা বলতে পারো তাইলে স্যার আমি যদি EFGH এর মান বের করতে পারি তাহলেই কি আমার আনসার চলে আসবে? হ্যাঁ, আনসার চলে আসবে, কারণ এটা মানেই ABCD এর হোল ইনভার্স, একই কথা। এতটুকু পর্যন্ত বুঝছো নাকি আমাকে একটু বলো দেখি, এতটুকু পর্যন্ত বুঝছো নাকি? আমি একই কথা বারবার বলছি, এখন শুরুতে একই কথা বারবার বলছি, কারণ আছে, কারণ এটা অনলাইন ক্লাস, এটা অফলাইন ক্লাস না। আমি 100% এনশিওর করতে চাই যে তোমরা বুঝছো নাকি এতটুকু পর্যন্ত। যারা করছে প্রতি হয়েছে সবাই বোকা। আচ্ছা ফাইন, ওকে ওকে, দেখি তোমরা আবার উল্টাপাল্টা কথা শুরু করে দিছো, কিন্তু তোমরা বুঝছো নাকি বলতেছো না। সিয়াম বাবু বলছে বুঝছি স্যার, জানাতুল নাইমা বলছে বুঝছি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা স্যার বুঝতেছি, আপনি পড়তে থাকেন, থ্যাংক ইউ, ভেরি গুড। তো এখন এই EFGH এর মান আমি কীভাবে বের করবো দেখো তো দেখি। এটা তো এখানে আছেই, এইটা আর এইটা দুটা ম্যাট্রিক্সের মাঝে গুণন দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না? দুটা ম্যাট্রিক্সের মাঝে কিন্তু গুণন দেখা যাচ্ছে। আমি এখান থেকে একটু এখানে লেখা ট্রাই করি। হ্যাঁ, এখানে আছে 1001, আমি লিখলাম 1001, একটু ছোট করে লিখলাম। এবার এই দুইটা ম্যাট্রিক্সের মাঝে কিন্তু গুণন। হ্যাঁ, তোমরা বলতে পারো যে স্যার আপনি এটাকে, এই ইনভার্সটাকে যে EFGH দ্বারা প্রতিস্থাপন করছেন, কেন করছেন? দেখো এই দুইটা ম্যাট্রিক্সের মাঝে যদি আমি ইজিলি গুণ করতে পারি, এই জন্য আমি করছি। তাহলে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণন কেমনে করে? সারির সাথে কলামের গুণ, মাঝখানে যোগ। তো তাইলে আমাকে বলো এর সাথে কার গুণ? E এর গুণ। B এর সাথে কার গুণ? G এর গুণ। তাহলে AE প্লাস BG, উচ্চ আশা করি AE, আমি একটু লিখি এখানে AE প্লাস BG, ওকে BG লিখলাম। আচ্ছা, এরপরে তাহলে এই সারির সাথে এবার এই কলামের গুণ হবে, তাহলে কি লিখবো? AF প্লাস BH, তাইলে AF প্লাস BH আমি লিখে ফেললাম। আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ। এবার সারির সাথে এই দুইটা কলাম গেল, এবার এই সারির সাথে এই কলামের আমি গুণ দিব। তো তাহলে কি লিখবো? CE প্লাস DG, আমার মনে বুঝতেছো তোমরা, CE প্লাস DG। আচ্ছা, এরপরে CF প্লাস DH, তাইলে CF প্লাস DH। এই যে, তো আমরা কিন্তু গুণ করে ফেলছি, এখন নতুন আরেকটা লাইন আসছে। যে লাইনটা আসছে, এই লাইন থেকে আমরা বুঝবো ম্যাট্রিক্সের সমতা কি। আরেকবার, এই লাইন থেকে আমরা বুঝবো ম্যাট্রিক্সের সমতা কি। সমতা, দেখ ভাই এই ম্যাট্রিক্সটার সমান, যদি সমান হয় তাহলে অবশ্যই আমরা বলতে পারি না যে এই উপাদানটা অবশ্যই এই উপাদানের সমান, আর এই উপাদানটা অবশ্যই এই উপাদানের সমান। এটা তো একটা নর্মাল কথা ভাই, একদম ইজি। তাহলে এইটার সমান, এইটার সমান। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তাইলে এটাকেই বলে ম্যাট্রিক্সের সমতা। ওকে ফাইন। তো তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? সুতরাং আমরা লিখতে পারি AE প্লাস BG ইকুয়াল টু 1, এবং লিখতে পারি AF প্লাস BH ইকুয়াল টু 0, লিখতে পারি CE প্লাস DG ইকুয়াল টু 0, এবং লিখতে পারি CF প্লাস DH ইকুয়াল টু 1। এখানে আসলে আমরা চারটা সমীকরণ পাইছি। আমরা লিখে রাখি। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, একটু মনোযোগ দিলে তোমরা পারফেক্টলি বুঝবা। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ, আর এটা হচ্ছে 4 নাম্বার সমীকরণ। আমরা আসলে 4টা সমীকরণ পাইছি। তো তাইলে আমার মনে হয় তোমরা এতটুকু পর্যন্ত বুঝে গেছো। একটা ম্যাট্রিক্সকে অভেদক ম্যাট্রিক্সের সাথে গুণ করলে আরেকটা ম্যাট্রিক্স পাওয়া যায়,
আমরা এটাকে রেখে এটাকে এই পাশে আনছি, তাহলে ইনভার্স লেখা যাবে। এটার মানে আমরা বের করতে চাই একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সকে আরেকটা ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা জাস্ট দেখাইছি। কেন? কারণ একটা ম্যাট্রিক্সকে ইনভার্স করলে আরেকটা ম্যাট্রিক্সই পাওয়া যাবে। এই দুইটা ম্যাট্রিক্সকে বাবা তারপর গুণ করে দিচ্ছি আমরা, গুণ করলে এটা আসছে। দুইটা লাইন যেটা আসছে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। তো 1-এর সাথে এটা, 0-এর সাথে এটা, 0-এর সাথে এটা, 1-এর সাথে এটা। তো আমরা 4টা এখানে সমীকরণ পাইছি। তোমরা বলতে পারছো স্যার এটা আর কত বড়? হ্যাঁ, এটা একটু বড় আছে। এই 4টা সমীকরণ থেকে তোমরা একটু 1 নম্বর সমীকরণের দিকে তাকাবা। আমার মনে হয় তোমাদের এতক্ষণে লেখা হয়ে গেছে। AE + BG = 1 লেখা হয়েছে নাকি বলো? আজকে আমি একদম স্লো পড়াবো, আজকে আমি একদম রিল্যাক্সলি পড়াবো, কোনো তাড়াহুড়া করবা না। এক কথা 100 বার বললে কোনো অসুবিধা নাই, তোমার মাথায় সেট হবে, তোমার মাথায় ভালো করে বসবে যেটা হয়েছে কি আসলে। তোমরা এতটুকু লিখছো নাকি আগে আমাকে জানাবা। আজকে একদম স্লো, আস্তে আস্তে পড়াবো। এটা লিখছোস নাকি আমাকে জানা, তাড়াতাড়ি জানা। শেষে 2 লাইন আবার বুঝান প্লিজ। ভাই দেখ না, CE + DG মানে 0, এই যে 0। CF + DH মানে 1, এই যে CF + DH মানে 1। তো AE + BG মানে 1, AF + BH মানে 0। 4টা পাইছি, 4টা সমীকরণ দিছি। ওকে, এতটুকু লিখছিস দেখি বল। আচ্ছা, হ্যাঁ, ডান, ভেরি গুড। ইয়েস স্যার, লিখছি। শুভ্র, থ্যাংক ইউ। ফয়সাল নাফি, ডান, ভেরি গুড। আচ্ছা, এবার আমি যেহেতু আরেকটি স্ক্রিনে যাব, বুঝতে পারতেছি, সেই জন্য আসলে তোদেরকে লিখতে বলছি। AE + BG = 1 না? এটা 1 নম্বর সমীকরণ। তো এদিকে দেখ, আমি একটু লিখি। 1 নং হতে পাই, 1 নং হতে AE + BG = 1। আচ্ছা, এখান থেকে কি লেখা যায় একটু দেখতো। এখান থেকে লেখা যায় না যে AE = 1 - BG? অবশ্যই লেখা যায়। এখান থেকে শুধু যদি E এর মানটা বের করি তাহলে 1 - BG ডিভাইডেড বাই A। এখন তোমরা বলতে পারো স্যার আপনি এত কিছু থাকতে আপনি E এর মানটা কেন বের করছেন? অবশ্যই কারণ আছে, তোমরা এখনই বুঝে যাবা, একটু জাস্ট আমার সাথে লেগে থাকো। তাহলে আমরা কি বের করলাম? আমরা 1 নাম্বার থেকে E এর মানটা বের করলাম। ওকে, এবার দেখি আমাকে বলো, আমরা এখানে 2 নাম্বারটা কি আছে? CE + DG = 0 আছে। CE + DG = 0। আমরা এবার লিখবো 2 নং থেকে। 2 নং থেকে আমরা CE, 2 নং থেকে কি পাইছি আমরা? বলো না দেখি। আমরা পাইছি হচ্ছে যে CE + DG = 0। CE + DG = 0। এখান থেকে একটু দেখো তো দেখি, CE = -DG লেখা যায়, আর এখান থেকে E এর মান -DG ডিভাইডেড বাই C লেখা যায়। তো তোমরা আমাকে একটু বলো তো, এখান থেকেও কি আমি E এর মান বের করছি না করি নাই? তো তাইলে আমি E এর মান 2 বার বের করছি। তো তাইলে দোনোটাই যেহেতু E এর মান, দোনোটা সমান না? 100% সমান। তাহলে এটাও E এর মান, এটাও E এর মান। ওকে, আচ্ছা, তো তাইলে তোমাদের মেইন প্রাইমারি টার্গেট ভুলে গেলে চলবে না। আমরা সেই ইনভার্স ম্যাট্রিক্সকে EFGH এর মাধ্যমে প্রকাশ করছি। আমরা আসলে ঘুরে ফিরে যেভাবে হোক EFGH এর মানটাই বের করতে চাই। ঠিক আছে? তো জানা অজানার যে কথাটা বলছি এটা মনে রাখি, এটা কিছুক্ষণ পর আবার কাজে লাগবে। যেহেতু দোনোটাই যেহেতু E এর মান, তাহলে এই পক্ষ সমান হবে। এখান থেকে লেখা যায় সুতরাং 1 - BG ডিভাইডেড বাই A = -DG ডিভাইডেড বাই C। দোনোটাই যেহেতু E এর মান, দোনো পক্ষ সমান। আচ্ছা, এবার এখান থেকে কি লেখা যাবে একটু দেখো তো। আমি একটু লসাগু করব। 1 - BG ডিভাইডেড বাই A প্লাস, এটা মাইনাসটা পাশে আসছে প্লাস, তাহলে DG ডিভাইডেড বাই C = 0। এবার আমি করব লসাগু। তো লসাগু যদি হয়, দেখো আশা করি দেখতে পাচ্ছ তোমরা AC। আমার মনে হয় দেখতে কোনো অসুবিধা হচ্ছে না, একটু চেক করি। হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে না। তো তাহলে AC, তাহলে A মোকাবেলা কি? একে কাটাকাটি বলবি এখান থেকে? না, এখান থেকে আমাদের ভাষা বলতে হবে। বল দেখি, A মোকাবেলা। ভেরি গুড, আশা করি বলতে পারছিস। A মোকাবেলা, তাহলে C এর সাথে গুণ। C × 1 মানে C মাইনাস BGC প্লাস CC কি? কাটাকাটি না মোকাবেলা। ভেরি গুড। তাহলে CC মোকাবেলা, তাহলে DGA = 0। আমার মনে হয় তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো। তাহলে এসির সাথে যদি 0 গুণ করি বা উভয় পক্ষে যদি আমরা এসি দ্বারা গুণ করি, এখান থেকে একটু দেখো কি লেখা যায়। এখান থেকে এখানে লিখতেছি আমি,
তাহলে এখান থেকে ডিরেক্ট লেখা যাবে সি মাইনাস বিজিসি প্লাস ডিজিএ ইকুয়াল টু 0। আচ্ছা, এই যে লিখে ফেললাম আমরা। ওকে, তাহলে এটার সাথে উভয় পক্ষে যদি আমরা এসি দ্বারা গুণ করি তাহলে এসি মোকাবেলা এখানে থাকে 1 আর এখানে 0 থাকবে, ওইটাই থাকবে। আচ্ছা, এখান থেকে একটু দেখো তো, যদি আমি জি কমন আনি, একটু মনোযোগ দাও, এইটা আর এটার দিকে একটু দেখো, এই দুইটাতেই কিন্তু জি আছে। আমি যদি জিটা কমন আনি, দেখো জি কমন আনলে প্লাসেরটা আগে লিখি এডি মাইনাস বিসি, ঠিক আছে? আর প্লাস সি যদি ওপাশে নিয়ে চলে যাই তাহলে কি হবে? মাইনাস সি হবে। সুতরাং জি এর মান আসতেছে মাইনাস সি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি। এখন তোমরা বলবা আমাকে, এই যে এত কষ্ট করলাম, এত কষ্ট করে আমি জি এর মান নির্ণয় করছি, দেখো কোত্থেকে আসছে। প্রথমে 1 নম্বর থেকে ই এর মান নির্ণয় করছিলাম, 2 নম্বর থেকেও ই এর মান নির্ণয় করছি আমরা। সেই দুইটা ইকে আমরা সমতা বিধান করছি, সমতা বিধান করে ক্যালকুলেশন করে আলটিমেটলি জি এর মান নির্ণয় করছি। হ্যাঁ, তোমরা বলতে পারো স্যার আমাদের তো 4টা মান দরকার, আমাদের 4টা মান দরকার, একটা হচ্ছে ই, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে জি, একটা হচ্ছে এইচ, আমার তো 4টা মান দরকার। আপনি তো আগে ই এর মানটা নির্ণয় করছিলেন, তো তাইলে আবার জি এর মান নির্ণয় করছেন, তাহলে কি এখন আর এফ আর এইচ এর মান নির্ণয় করবেন? তোরা শুনিস কথাটা, ই এর মান যে নির্ণয় করছি সেটা আসলে ABCD এর মাধ্যমে নির্ণয় করি নাই। এখানে দেখ জি আছে, এখানে দেখ জি আছে, মানে ই এর মান যদি আমি জি এর মাধ্যমে নির্ণয় করি তাহলে কেমনে হবে? এই যে দেখ ই এফ জি এর যে 4টা আছে ওদের মানগুলো নির্ণয় করতে হবে ABCD এর মাধ্যমে। কেন? কারণ ABCD জানা ম্যাট্রিক্স। আমি বুঝাতে পারছি নাকি জানি না, আরেকবার বলি, এই মজা আছে কিন্তু, আমি আরেকবার বলি, দাঁড়া এদিকে মনোযোগ দে। এতটুকু পর্যন্ত লিখছিস নাকি না লিখছিস পরে লিখিস, একটু দেখ। এই যে ABCD এটা তুই জানস, তুই জানা মানের মাধ্যমেই তো তুই আননোন বের করবি। আরেকবার ধর ABCD এর মান হচ্ছে 1 2 3 4, 1 2 3 4 ইন্টু 1 0 0 1 ইকুয়াল টু 1 2 3 4। তো 1 2 3 4 মানে তুই এটা জানস। এখন এই যে EFGH এর যে মানগুলা সেটা যদি আমি 1 2 3 4 এর মাধ্যমে বের করতে পারি তাইলেই তো আমার সার্থকতা। মানে যেটা জানি সে জানার মাধ্যমে আমার অজানা মানটা বের করতে হবে। এই জন্যই বলছি এটা জানা 1 2 3 4 এর মান আমি জানি বা ABCD মান আমি জানি, মানে তোমার কাছে আমি দিয়ে দিলাম উপাত্ত, তো ধর ABCD নে, তুই নে আমাকে EFGH এর মান বের করে দে। তো তুই কি ই এর মান FGH এর মাধ্যমে বের করবি নাকি ই এর মান ABCD যেটা তোকে দেওয়া হয়েছে যেটা তুই জানিস সেটার মাধ্যমে বের করবি? বুঝতে হবে, বেসিক অনেক ইম্পর্টেন্ট। তাহলে EFGH আমি এগুলা জানা মান যেটা 1 2 3 4 বা ABCD সেটার মাধ্যমে আমি বের করব। এবার দেখি, দেখো জি এর ভ্যালুটা কার মাধ্যমে বের হয়েছে? সি ডি এ বি, মানে সব মানগুলো তুমি জানো। আচ্ছা, তাহলে জি এর ভ্যালু যদি তোমার বের হয়ে যায়, তুমি যদি এই সমীকরণটাতে জি এর ভ্যালুটা বসায় দাও তাহলে ই এর ভ্যালুও চলে আসবে। তো তাহলে দেখো এবার আমরা যদি বলি কি, কোন কালার দিয়ে দেখাবো? আমরা সবুজ কালার দেখাই। এবার দেখো জি এর ভ্যালুটা, জি এর মান বসিয়ে জি এর মানটা কোথায় বসাচ্ছি? এই যে লাল চিহ্নিত যেই ইকুয়েশনটা এখানে, তাহলে ই ইকুয়াল টু, মনোযোগ দাও, মাইনাস লিখলাম, ডি লিখলাম, জি এর মান হচ্ছে এটা, পুরোটা আমরা বসাই দিব। তো জি এর মান যদি পুরোটা একটু বসাই দিই তো তাহলে দেখো কি লেখা যায়, এটাকে একটু সুন্দর করে লিখি, মাইনাস সি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি ডিভাইডেড বাই সি। তোমরা বুঝছো নাকি দেখো তো একটু, আমাকে বলো তো। ই ইকুয়াল টু মাইনাস ডি, জি এর ভ্যালু পুরাটা জি এর এখানে বসাই দিছি, ডিভাইডেড বাই সি আছে। আমার মনে হয় তোমরা এতটুকু বুঝতে পারছো। এরপরে দেখো এখান থেকে কি লেখা যায়, ই এর ভ্যালু মাইনাসে প্লাস হয়ে যাবে, সি আর সি মোকাবেলা চলে যাবে, তাহলে এখান থেকে লেখা যাবে ডি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি। দেখি আমাকে বলতে হবে তোদের ই এর ভ্যালুটাও কি বের হয়েছে না হয় নাই।
তো তাইলে দুইটা মান আসছে, একটা হচ্ছে জি এর মান আর একটা ই এর মান। আমাদের কিন্তু ই এফ জি এইচ চারটা মান বের করতে হবে। সেই চারটা মান থেকে আমরা দুইটা মান বের করছি, একটা জি এর মান একটা ই এর মান। দেখি বলো তো এখনো কি আমরা এফ আর এইচ এর মান এই দুইটা মান কি বের করছি? এখনো আমরা কিন্তু এফ আর এইচ এর মান বের করে নাই। পুরো জিনিসটা আমি বলছি সেটা কিন্তু একটু টাফ আছে। হ্যাঁ, পুরো জিনিসটা কিন্তু কোত্থেকে শুরু হয়েছিল সেটা আবার দেখতে হবে। আশা করি তোরা এতটুকু লিখছিস। পুরো জিনিসটা কিন্তু শুরু হয়েছে এই যে দেখ, এখান থেকে শুরু হয়েছে। তো তাইলে 1 আর 2 এই দুইটা সমীকরণ আমরা কাজে লাগাইছি। এখানে ই আর জি আছে, এই দুইটা সমীকরণকে কাজে লাগাই আমি ই আর জি এর ভ্যালু বের করে ফেলছি। তাহলে 1, 2 থেকে যদি ই আর জি এর ভ্যালু আসে, তাহলে 3 আর 4 থেকে এফ আর এইচ এর ভ্যালুটা আসবে না? তো তাহলে এই দেখ, ই এর ভ্যালু চলে আসছে, জি এর ভ্যালু চলে আসছে। এখন এফ আর এইচ এর ভ্যালু 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার সমীকরণ থেকে আসবে। তো যেই প্রসেসে আমরা 1, 2 নিয়ে কাজ করছি, একদম হুবহু একই প্রসেসে যদি 3 আর 4কে নিয়ে কাজ করা যায়, তাহলে কিভাবে আসে? তো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, এদিকে দেখ মনোযোগ দিয়ে, আমরা লিখতে পারি 3 নং ও 4 নং সমীকরণ হতে তোরা কি করবি? একই কাজ করবি। হ্যাঁ, ওই যে 1 নং হতে যেরকম ই এর মান বের করছস, 2 নং হতে যেরকম ই এর মান বের করছস, সেরকম 3 নং থেকে এফ এর মান বের করবি, 4 নাম্বার থেকেও এফ এর মান বের করবি। দোনোটা মান কি করে দিবি? এই যে সমান বলে দিছিস না তোরা, দোনোটা মানকে সমান বলবি। সেখান থেকে ক্যালকুলেশন করলে দেখবি এইচ এর মান চলে আসছে। আবার এইচ এর মানটা ওইখানে বসাই দিবি, দেখবি এফ এর মান চলে আসছে। তো 2 নং সমীকরণ হতে আমরা লিখে দিই অনুরূপভাবে। মানে এই যে কাজটা, এত বড় কাজটা আমি আর তোমাদেরকে করলাম না, তোমরা নিজেরা যদি সুযোগ হয় এটা করিও। অনুরূপভাবে আমরা এফ আর এইচ এর মান পাই। এফ এর মান কিভাবে জানিস? এফ এর মান পাবি মাইনাস বি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি। আর এফ এর পরে আরেকটা কি আছে? এইচ আছে। এইচ এর মান পাবি তোরা এ ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি। তাহলে এফ এর মান পাবি মাইনাস বি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি, এইচ এর মান পাবি এ ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি। তোরা যদি ক্যালকুলেশন করস, বিশ্বাস কর আরও এই দুইটা মান পেয়ে যাবি। আচ্ছা, আমি এটা একটু এখানে রাখলাম। এই যে এই দুইটা মান তোরা পেয়ে যাবি। আমাদের অলরেডি আসলে এই 4টা মানই বলতে গেলে চলে আসছে, আমাদের 4টা মানই চলে আসছে এবং টিক চিহ্ন আছে। 1, 2, 3, 4 চারো মান আমাদের চলে আসছে। এবার তোমরা বলতে পারো যে স্যার আপনি এতক্ষণ যে এত কষ্ট করতেছেন, এত কষ্ট করে যেগুলো বের করতেছেন, এগুলো কি করতেছেন আসলে? স্যার কিচ্ছু বুঝতেছেন, আপনি কি করতে চাচ্ছেন, কি প্রমাণ করতে চাচ্ছেন আপনি? এখনই আমি দেখাবো। আমি যে এত কষ্ট করছি এমনি বাইকটা তো আমি এত কষ্ট করি নাই, অবশ্যই একটা কারণ আছে। তো তাইলে এতটুকু লেখছিস নাকি বল? সব কিছু আস্তে আস্তে পড়াতে হবে, কোনো কথা নাই। ABCD রেডেড ইকুয়েশন পাচ্ছ না? জি এর মান পরে নাইলে দেখবা। আচ্ছা ওকে, নেক্সট বার নিয়ে মাথা ঘুরতে, এখন সব লেটারে আছে। না লেটার নিয়ে টেনশন করিও না, এগুলো একদম ইজি। আচ্ছা এখন দেখি তোমরা এতটুকু লিখছো, আমাকে জানাইতে পারতো লিখছো নাকি বলো দেখি। জি স্যার, ডান ভাই, ওয়াও অসাধারণ, আমার স্টুডেন্টগুলো অস্থির, আমার স্টুডেন্টগুলো সেরা। আচ্ছা এবার তুই এই আগের এটা একটু দেখ। ABCD হোল ইনভার্স, ABCD যদি একটা এ ম্যাট্রিক্স হয়, তাহলে ABCDর হোল ইনভার্সই হবে এ ইনভার্স, একই কথা। তাহলে ABCD হোল ইনভার্স যে কথা, EFGH একই কথা। এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা সেম বলছি, একই ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা জানার জন্য এই ম্যাট্রিক্সটা জানলেই হবে। তো তাইলে এবার দেখি আমরা যদি লিখি যে সুতরাং ABCD হোল ইনভার্স যেই কথা EFGH সেটা একই কথা, ঠিক না বে? ঠিক, 100% ঠিক। তো এবার একটু দেখতো তোরা, ABCD কে ছিল? এ ছিল, তাহলে এর ইনভার্স, ঠিক না বে? ঠিক, এর ইনভার্স, এটাই তো আমরা বের করতে চাই। তাহলে এ ইনভার্স, এবার আমরা ই এর মান বসাই দিব। ই এর মান কত? ডি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি। ই এর মান হচ্ছে ডি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি। আমার মনে হয় তোমরা এটা বুঝে গেছো।
ঠিক আছে, ঠিক আছে। এবার ওই দেখ এফ, এফ এর মান কত? এফ এর মান হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি। এফ এর মান হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি। আবার আবার এই যে দেখ জি, জি এর মান কত? এই যে জি মাইনাস সি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি। তো তাইলে মাইনাস সি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি, মানগুলো বসে দিচ্ছে আর কিচ্ছু না, মানগুলো বের করছি তো বসানোর জন্য ভাই। লাস্ট আছে এইচ, এইচ এর মান কত? এ ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি। তাইলে এ ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি। সব মান বসাই দিছি, সবগুলো মান আমি বসাই দিছি। এবার দেখি আমাকে লাস্ট একটা কথা আমাকে বলতে পারবা নাকি, প্রত্যেকটা মানের মধ্যে কি 1 বাই এডি মাইনাস বিসি, 1 বাই এডি মাইনাস বিসি, 1 বাই এডি মাইনাস বিসি, 1 বাই এডি মাইনাস বিসি আছে না নাই? তাহলে প্রত্যেকটা থেকে 1 বাই এডি মাইনাস বিসি কমন যায় না যায় না? 100% যায়। যদি যায় আমি কোথায় লাইনটা লিখবো? এখানে তো জায়গাই নাই। আমি একটা কাজ করি, এই জিনিসটাকে, এই যে পুরো জিনিসটাকে এদিকে রেখে দিই এবং এই পুরো জিনিসটাকে একটু তুলে দিই। প্রত্যেকটা জিনিস একটু তুলতে হবে। এই জিনিসটাকেও একটু উপরের দিকে আমি তুলে দিচ্ছি। তাইলে সব কিছু সুন্দর একটা প্যাটার্নে ফলো করলেই বেটার। এবং আলটিমেটলি এই যে মানটা আমি উপরের দিকে তুলে দিলাম। তো তাইলে আমাকে এবার বলতে হবে, এই যে এখানে এ ইনভার্স, প্রত্যেকটা থেকে 1 বাই এডি মাইনাস বিসি কমন। তো যদি কমন যায় 1 বাই, আমি ছোট ছোট করে লিখতেছি, আশা করি দেখতে পাবো তোমরা, 1 বাই এডি মাইনাস বিসি। তাহলে এখানে কি থাকবে একটু বলতো? এখানে ডি থাকবে না? ডি থাকলো, দেখা যাচ্ছে, সবকিছু দেখা যাচ্ছে। এখানে কি থাকবে? মাইনাস বি থাকবে না? মাইনাস বি থাকবে, দেখতে পাচ্ছিস? এখানে কি থাকবে? মাইনাস সি। এখানে কি থাকবে? এ। দেখি বলতো তোরা এটা বুঝতে পারছিস নাকি? যে ম্যাট্রিক্সটা তোরা পাইছিস, এটাই কি এ ইনভার্স দিয়ে আমি সূত্রটা প্রথমে লিখে দিয়েছি না লিখে দিই নাই? দেখ তো, 1 বাই এডি মাইনাস বিসি। ডি এর জায়গায় যাবে, ডি এর জায়গায় আসবে, বাকি দুটার সাইন চেঞ্জ হবে। ঠিক আছে না? ঠিক নাই? 100% ঠিক আছে সব কিছু। তো আমি আজকে আসলে আমি এই টপিকটা পড়ানোর জন্য, আমি একদম সত্যি কথা বলি, এই টপিকটা পড়ানোর জন্য এটা পলবেন্দ্রা প্রথমে বুঝাইতে একটু কষ্ট হয়। যদি সব কিছু লেখায় ফেলি, লেখায় ফেলার পরে বোঝানোটা অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি ইজি হয়। তো অবশ্যই আমি পুরো জিনিসটা একটা ম্যারাথন, একটা তোদেরকে এখন রিভিউ দিব। তোমরা আগে লিখো, এখনো তোমাদেরকে বুঝতে হবে না। যাও, যদি এখন পর্যন্ত কেউ না বুঝে থাকো তাহলে এখন গিয়ে বুঝবা, সব কিছু একদম আগাগোড়া ক্লিন হয়ে যাবে। আমরা শেষ পর্যন্ত দেখো সূত্রটাতে চলে আসছি। একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স হবে কি সেটা জানছি। কার মাধ্যমে জানছি? এ বি সি ডি জানা ম্যাট্রিক্সের মাধ্যমে জানছি। যেটা আমি জানি, যেটা তোমাকে দিয়ে দিলাম, যেটা উপাত্ত তোমার কাছে আছে, সেই উপাত্তকে কাজে লাগাই তুমি একটা ইনভার্স ম্যাট্রিক্স বের করছো। তো তাইলে লেখো দেখি, দেখো বুঝাচ্ছে নাকি? ও স্যার, সেই তো ম্যাথটা, হ্যাঁ ম্যাথটা মজা লাগছে না ম্যাথটা করতে? ওয়াও, জাদু, ইয়েস জাদু। দেখো যেটা ছিল সেটা কিন্তু চলে আসছে। আমার স্টুডেন্টরা তো আসতে, আমার স্টুডেন্ট সব বুঝে গেছে, খুব ভালো লাগছে। দেখ আমার কিন্তু মানে হচ্ছে যে গুজবাম্প দিচ্ছে, বুঝাইতে পারলে এত যে মজা লাগে। দেখি তোমরা বুঝছো নাকি বলো? পুরো ম্যাজিক। ফয়সাল নাফি, আচ্ছা এটা তো ম্যাজিক হয়ে গেল। জানাতুল্লাহ মা, ইয়েস স্যার, অন্য পেজে জানাচ্ছে। আই লাভ ইউ স্যার। রিয়াদ, আই লাভ ইউ টু, ভেরি গুড। তারপরে অস্থির মাত্র, এটা কোনো জাদু না, এটা সূত্রের প্রমাণ। ইয়েস, আমরা অনেকগুলো করেন, তাহলে ভালো বুঝবো। এর আগেরটা শেষের লাইনটা উপরে লেখেন, এর আগেরটা শেষের লাইনটা এই যে এটা লিখছি, তো সব তো দেখা যাচ্ছে স্ক্রিনে, একটু ভালো করে দেখো। সুপ্রভা বস অফ ম্যাথ। না, আমি ভাই নর্মাল মানুষ, বস টস না, একদম নর্মাল। আচ্ছা, আমি অবশ্যই তোমাদেরকে একটা জিনিস রিভিউ দিব। রিভিউ না দিলে এটা হবে না, ওকে? আমি পুরো জিনিসটা রিভিউ দিব। একটা কাজ করি, পুরো জিনিসটাকে ধরে একটু ছোট করি, হ্যাঁ, তাইলে গিয়ে হয়তো বা তোদেরকে আমি একটু কাজ করতে পারবো। একটু ছোট করে দিচ্ছি আমি, দাঁড়া, ওয়েট। এই যে হয়ে গেছে কাজটা, এবং পরবর্তীতে স্লাইডে এটা পারফেক্টলি থাকবে। চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। একটু অনেক ভারী ফাইল তো, এই জন্য একটু সময় লাগতেছে।
ওকে, না যাইও না, এই তো ভেরি গুড। হ্যাঁ চলবে। এই যে এখন পুরাটা একদম পারফেক্টলি স্ক্রিনের মধ্যে আছে। যদি কেউ চাও হচ্ছে তোমার স্ক্রিনশট তুলতে পারো, কিন্তু আমরা প্রথম থেকে একবার ফেরত যাই। প্রথম থেকে ফেরত যাবো, প্লিজ মনোযোগ দাও। এখন পর্যন্ত যারা ছিল তারা একটু প্লিজ মনোযোগ দাও। একটা ম্যাট্রিক্স ABCD, আমি লাস্ট ক্লাসে এই একটা ম্যাট্রিক্স ABCD লেখানোর পরে আমি বলছিলাম একটা 2/2 আকারের ইনভার্স ম্যাট্রিক্সের যে সূত্রটা, সেই সূত্র হচ্ছে 1/AD - BC, D এর জায়গায় যাবে, A D এর জায়গায় আসবে, বাকি দুটার সাইন চেঞ্জ হবে। এটা জাস্ট আমি মুখে বলে দিছি, কিন্তু মুখে বলে দিয়ে তো কোনো কিছু হয়ে যায় না, অবশ্যই এটা একটা সুন্দর সূত্রের প্রমাণ আছে। তো আমি বলছিলাম আজকের ক্লাসে এই সূত্র প্রমাণটা আমি করব। তো তাইলে এটা লিখে রাখছি সূত্রটা। এই সূত্র প্রমাণের জন্য তোমাদেরকে আমি আরেকটা টপিক পড়াইছি, সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের সাথে যদি ইনভার্স ম্যাট্রিক্সকে গুণ দাও তাহলে আবার ওই ম্যাট্রিক্সকেই পাবা যাকে গুণ দিছিল। তো এই কনসেপ্টটা কাজে লাগানোর পরে, এবং আমি এটা দেখাইছি পর্যন্ত একটা অঙ্ক করে, কাজে লাগানোর পরে আমরা একটা ম্যাট্রিক্স লিখছি ABCD। সেই ABCD ম্যাট্রিক্সের সাথে আমি একটা অভেদক ম্যাট্রিক্স গুণ করছি, তাহলে আমি আবার ওই ম্যাট্রিক্সটাই পাইছি। তো তাইলে এটাকে এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম, এই ম্যাট্রিক্সটাকে ওখানে আনছি, ওটা যদি ওপাশে যায় আমরা বলছি ম্যাট্রিক্সের ভাগ হয় না। দেখো আমরা কিন্তু ভাগই করছিলাম, ABCDকে ভাগ করছিলাম, উভয় পাশে ABCDকে ভাগ করছি, কিন্তু সেই ABCDটা হয়ে গেছে ইনভার্স। আমরা করি কিন্তু এরকম, আমরা যেমন দেখো যদি বলি আমরা 4 = 4 ইন্টু ধরো তোমাকে তো 1, তাই তো? তো তাহলে আমরা যদি এখানে 1কে রাখি তাহলে 4/4 করি না, মানে 4 তো ভাগ যায়। তো তাহলে এরকম করে লেখা যাবে না 1 = 4 × 4 ইনভার্স। 1/4 যে কথা, 4 ইনভার্স একই কথা না? তো তাহলে সেটাই ম্যাট্রিক্সের মধ্যে আসলে হয়েছে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার কি হয়, ম্যাট্রিক্সের মধ্যে এরকম ভাগ হয় না, সেটা ইনভার্স ম্যাট্রিক্স হয়ে যায়। তো তাহলে ABCDটা যখন এখানে আছে তখন সেটা ইনভার্স হয়ে গেছে। তো বাবা এইটার মান আমি আসলে জানি না, আমি এটা জানি না এটা কত হবে। তো তাহলে ABCD এই উপাত্তগুলো আমার কাছে আছে, এই মানগুলো আমি জানি। যেমন তোমাদেরকে যদি মান দিয়ে দিই, বলতে পারি না আমি 5 4 7 8, এই 5 4 7 8 তুমি জানো, কিন্তু তুমি 5 4 7 8 এর ইনভার্স জানো না। তো তাইলে 5 4 7 8 হচ্ছে যে জানা মান, 5 4 7 8 এর ইনভার্স হচ্ছে অজানা মান। সেই 5 4 7 8 এর জায়গায় আমি ABCD দ্বারা প্রকাশ করছি আর কি। তো তাহলে এটা জানা মান, এটা অজানা মান। তো অজানা ম্যাট্রিক্স ভালো কথা, কিন্তু একটা জিনিস আমি জানি, একটা ম্যাট্রিক্সকে যদি আমি ইনভার্স করি তাহলে আরেকটা ম্যাট্রিক্সই আমি পাবো, এটা একদম ফর শিওর। ঠিক আছে? তো একটা ম্যাট্রিক্সকে যদি ইনভার্স করি আমি আরেকটা ম্যাট্রিক্সই পাবো, সেটাকে আমি ধরে নিছি, সেটা EFGH। তোমরা বলতে পারো স্যার কেন ধরে নিছেন? কারণ হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যাতে আমার গুণ করতে সহজ হয়, সুবিধা হয়। তো তাহলে দোনোটা যেহেতু সমান, আমি যদি কোনোভাবে বাবা EFGH এর মান বের করতে পারি তাহলে তো আমার কাজ শেষ, তাহলে তো আমি ABCD এর হোল ইনভার্সটা আমি বের করে ফেলতে পারবো। এরপরে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে করছি গুণ, তাহলে সারির সাথে কলামের গুণ, মাঝখানে যোগ। কাজটা করার পরে ম্যাট্রিক্সের করছি সমতা কি AE + BG এটা 1 এর সমান, AF + BH এটা 0 এর সমান। একদম স্লোলি পড়, কোনো অসুবিধা নাই, একবার বুঝলে আরেকবার রিভিশন দে। আচ্ছা, AE + BG হচ্ছে 1 এর সমান, AF + BH হচ্ছে 0 এর সমান, সেরকমই এইটা 0 এর সমান, এটা 1 এর সমান। চারটা আমি সমীকরণ পাইছি। এই চারটা সমীকরণ থেকে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে আমি কাজে লাগাইছি। এই 1 নম্বর সমীকরণ থেকে আমি E এর মান বের করছি, 2 নম্বর সমীকরণ থেকেও আমি E এর মান বের করছি। দেখি আমরা, এই যে 1 নম্বর সমীকরণ থেকেও E এর মান, 2 নম্বর সমীকরণ থেকেও E এর মান বের করছি। দোনোটাই যেহেতু E এর মান, দোনোটা মান সমান, তাহলে এই পক্ষ সমান, দোনোটা সমানকে আমি কাজে লাগাই, আমি একটা G এর ভ্যালু বের করছি। প্রশ্ন হচ্ছে এই G এর ভ্যালুটা কিভাবে, কার মাধ্যমে বের হয়েছে? এই G এর ভ্যালুটা ABCD এর মাধ্যমে বের হয়েছে। ভাই ABCD কি আমি জানি, যেই জানা মানের মাধ্যমে অজানা মান বের হইলো, এটাই তো আমার সার্থকতা, তাই না? তাইলে এই G এর মানটা আমি এই সমীকরণটাতে বসাই দিছি। G এর মানটা যখন বসাইছি তখন E এর মানও চলে আসছে তোমার, এবং দেখো E এর মানটাও কার মাধ্যমে আসছে? ABCD এর মাধ্যমেই আসছে, যেটা আমি জানি।
আচ্ছা, তো তাইলে যেই প্রসেসে 1 নম্বর 2 নম্বর সমীকরণকে কাজে লাগাই আমি ই আর জি বের করছি, একই প্রসেসে 2 নম্বর 3 নম্বর আর 4 নম্বর সমীকরণকে কাজে লাগাই আমি এফ আর এইচ এর মান বের করছি। এটা অনুরূপভাবে তোমরা বলতে পারো স্যার আপনি ঠাস করে কিভাবে লিখে দিয়েছেন এটা, আপনি এত শিওর কেন? ভাই ওইটাই তো তোদের HW, তোরা কি এই যে কাজগুলো করছি একইভাবে কাজটা করতে পারবি না তুই এফ আর এইচ এর বেলায়? অবশ্যই পারবি। তো তাইলে এফ এইচ জি ই সব মান আমি বের করে ফেলছি, ওই 4টা মানই আমার দরকার ছিল। তো তাহলে ওই ABCD ইনভার্স মানে ওই 4টা মান ছিল, ই এফ জি এইচ এর জায়গায় প্রত্যেকটা জায়গায় মান বসেছি, 1/AD - BC প্রত্যেকটা থেকে কমন আনছি, যেই সূত্রটা তোমাদেরকে গত ক্লাসে লিখে দিছি সেটা চলে আসছে। প্লিজ আমাকে বলবা তোমরা কি আসলে বুঝছো এটা একটা সূত্র আসে কোত্থেকে? দেখো এটা জানার মধ্যে অনেক সার্থকতা আছে না? তুমি এটা জানার পাশাপাশি কি জানছো জানো? আমি বলি, তুমি এটা জানার পাশাপাশি জানছো কোনো ম্যাট্রিক্সকে অভেদকের সাথে গুণ করলে ওইটাই পাওয়া যায়, এটা তুমি জানছো, একটা নতুন জিনিস জানছো। এবং মাঝখান দিয়ে তোমার ম্যাট্রিক্সের গুণনের একটা ব্যাপার হয়ে গেছে। তারপরে এই জানা অজানার ব্যাপারটা তুমি জানছো যে ABCD জানা মানের মাধ্যমে আমি EFGH অজানা মানেরটা বের করছি। দেখো এফ বের হয়েছে কি দ্বারা? ABCD দ্বারা। এইচ বের হয়েছে কি দ্বারা? ABCD দ্বারা। তোমরা বুঝছো? দেখি আমাকে বলতে হবে তোমরা বুঝছো নাকি। মনে করলে স্যার সবাই মেবি ম্যাথ এক্সাম শেষ, আপনার লাইভে দরকার নেই স্যার, সব আপনি ম্যাথ এক্সাম শেষ? কি ম্যাথ এক্সাম শেষ? এটা HSC 27-এর ক্লাস ভাই। কি আমাদের লিজেন্ড স্যার, কিং শোভন স্যার, সূত্র প্রমাণ শিখলাম, বাট এটা কি কোয়েশ্চেন আসে? হ্যাঁ, এটা কোয়েশ্চেনও কোনো কোনো সময় আসে। এটা যদি কোয়েশ্চেনও কোনো কোনো সময় আসে, এখন পারবা নাকি পারবা না? আচ্ছা ওকে, অনেকেই তোমার গড আমি মনে করছিলাম আমারই একা। ওকে ফাইন। দেখো প্রবলেম নেটওয়ার্কের আমার মনে হচ্ছে না এক ফোটাও হচ্ছে, সব কিছু ঠিকই আছে। দেখি বল আমাকে বুঝতে পারছো নাকি এটা? এখানে হাফ ক্লাস এন্ড হাফ পেলাম না। আচ্ছা স্যার অনেক সহজ করে বুঝেছেন তাই বুঝছি। হাফিজা জান্নাত থ্যাংক ইউ। মাইমুনা জি স্যার বুঝছি, থ্যাংক ইউ। সিয়াম বাবু, সুপ্রভা, সোনিয়া আক্তার ভাই আপনি বুঝেছেন আমরা বুঝবো না, এটা কেমনে হয় ভাই? আপনি বেস্ট। সোনিয়া আক্তার থ্যাংক ইউ। স্যার ওই যে ই এর মান বের করলেন না, ওইটা তার গুণটা বুঝতেছি না। এর মান বের করলাম যে গুণটা বুঝতেছো না? আচ্ছা এটা এই লাইন থেকে এটা তো কিচ্ছু না। এটা সি এর নিচে কি আছে? সি এর নিচে একটা 1 আছে না, তো উল্টাই দাও, এটা ভাগ আছে, এটা গুণ হবে, তাহলে সি সি মোকাবেলা যাবে না। আর এই যে মাইনাস, এই যে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। তাহলে ডিটা থাকবে, এডি মাইনাস বিসি থাকবে, মানে ডি বাই এডি মাইনাস বিসি থাকবে, আর এই সি আর সি মোকাবেলা যাবে, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হবে। ঠিক আছে? আচ্ছা আমার মনে হয় এতটুকু এখন বুঝে গেছো তোমরা। সব ঠিক আছে, এসএস নিয়ে ফেলতে পারো, কোনো অসুবিধা নেই। স্যার টি শার্টের লেখা চেঞ্জ, টি শার্টের লেখা চেঞ্জ? টি শার্ট তো আমি বানাই নাই, টি শার্ট তো রেদওয়ান বানাইছে। স্যার অনেক ভালো হচ্ছি। এনবিডিমি স্যার আপনি আগুন বললেন স্যার, ওই যে মান বের করেন। আচ্ছা ফাইন ওকে, আমি আর কমেন্ট না পড়ি, আমি হচ্ছে ডিরেক্ট অঙ্কে চলে যাই আমি। ওকে, তো তোমাদেরকে হচ্ছে যে কিছু অঙ্ক দেখাই। মানে সূত্র জানছো এখন তোমরা, তোমরা এখন চাইলে অঙ্ক করতে পারবা। তো সূত্রটা কি ছিল আরেকবার লিখবো তাহলে। হ্যাঁ, ABCD যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে A ইনভার্স যে ম্যাট্রিক্স সেটা কি? সেটা হচ্ছে 1/AD - BC। ডিটা এর জায়গায় যাবে, এটা ডি এর জায়গায় আসবে, বাকি দুইটার সাইন চেঞ্জ হবে। এখন তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে তুমি তো ঠাস করে এটা বলে দিবা, এটা তো তুমি A ইনভার্সটা বলে দিবা, কিন্তু তার পাশাপাশি তোমার মনে জানা আছে যে এটা কোত্থেকে আসছে সেটাও তুমি জানো। ঠিক আছে? আচ্ছা তো আমরা একটু অঙ্ক দেখি, আমাকে বলো করে দিতে পারবা নাকি? যদি আমি বলি 2 4 5 7 এই অঙ্কটা যদি দেই তাহলে তোমরা কি এটার A ইনভার্সটা আমাকে বের করে দিতে পারবা? আমার মনে হয় পারবা। তোমরা করো, আমিও তোমাদেরকে করাই দিই। তো তাহলে সূত্র মতো কি হবে? 1/AD 7 × 14 মাইনাস BC 5 × 4 = 20। এবার 7 2 এর জায়গায় যাবে, 2 7 এর জায়গায় আসবে। দেখো অঙ্ক কত সহজ, কিন্তু সূত্রের প্রমাণটা কত পেন ছিল। 7 2 এর জায়গায়, 2 7 এর জায়গায়।
বাকি দুইটার কি হবে, সাইন চেঞ্জ হবে, +5 হবে -5, +4 হবে -4, শেষ। এটাই। তা এখন তুমি যদি চাও আর একটু ভাঙতে পারো, তাহলে 1/14 থেকে 20 গেলে কত, -6 হবে, একদম ইজি। তো তাহলে 7 -4 -5 2, এই যে বাস এতটুকুই তুমি অ্যান্সার রেখে দিবা, কোনো অসুবিধা নাই। যদি তুমি চাও এই 1/-6 দ্বারা প্রত্যেকটা উপাদানকে গুণ করতে পারবা, কোনো অসুবিধা নেই। গুণ করলে যা ক্যালকুলেশন দিয়ে যা থাকে আর কি করবো, করে দেখাবো। তোমরা এতটুকুই অ্যান্সার লিখলে হবে, অসুবিধা নেই। যদি করো 7/-6 হবে, 7/-6 হবে, মাইনাস মাইনাস মোকাবেলা যাবে, এখানে 4/6 হবে, তারপরে মাইনাস মাইনাস মোকাবেলা যাবে, এখানে 5/6 হবে, এখানে 2/-6 হবে, একই কথা। মাইনাস তো এখানে দাও বা এখানে দাও, একই জিনিস, কোনো প্যারা নাই, কোনো প্রবলেম নাই। তো আরও চাইলে কাটাকাটি, তো 4 আর 6 কাটাকাটি করলে 2/3, 2 আর 6 কাটাকাটি করলে 1/3, চাইলে এভাবেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমার মনে হয় তোমরা 2/2 আকারের ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে আর কোনো ধরনের প্যারা নাই। আচ্ছা, ও আমার স্টুডেন্টগুলোতে এত জোশ, শালা কি সুন্দর করে লিখতেছে। স্যার বামের পাশে ম্যাথলেটস, ডান পাশে RMH। ইয়েস, ম্যাথলেটস ক্রস RMH। এখানে স্যার খুবই সহজ, হ্যাঁ একদম সহজ। ওকে ফাইন, তাহলে আমরা 2/2 আকারের একটা ইনভার্স ম্যাট্রিক্স, আমাদের কাজ শেষ। এবার আমরা ডেফিনেটলি কি করব, এবার আমরা অবশ্যই 3/3 আকারের ইনভার্স ম্যাট্রিক্স পড়ব। তোমরা বলতে পারো যে স্যার 2/2 পড়তেই আমাদের খবর হয়ে গেছে, এখন স্যার আমরা 3/3 আকারের বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে পড়বো? এটা অনেক সহজ, একদম ট্রুলি এটা অনেক সহজ, জাস্ট একটু মনোযোগ দিতে হবে। দেখি এখানে আগে সর্বপ্রথম সারি আছে কয়টা? 3টা। কলাম আছে কয়টা? 3টা। তাহলে অবশ্যই এটা একটা 3/3 আকারের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার কি নির্ণয় করতে হবে? অবশ্যই ইনভার্স নির্ণয় করতে হবে। তো তাহলে আমাকে এই ইনভার্স নির্ণয় করতে হবে। তো এটাও সহজ, কিন্তু এটা জানার জন্য তোমাকে আগে আরেকটা ম্যাট্রিক্স সম্পর্কে আইডিয়া রাখতে হবে। সেই ম্যাট্রিক্সটার নাম হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো তাহলে এটা তো আমরা পড়বই, এটা পড়ার আগে তোমরা সবাই লেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তোমরা বলবা যে স্যার এতগুলো ম্যাট্রিক্স কেন? এর আগে কতগুলো ম্যাট্রিক্স পড়ছি, এখন আবার নতুন আরেকটা ম্যাট্রিক্সের আপনি নাম লেখাইলেন। কোনো অসুবিধা নেই, এটা সহজ আছে। আচ্ছা, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে সেটাকে জানতে হবে। তোমরা বলতে পারো স্যার 3/3 আকারের ম্যাট্রিক্সের জন্য কি অ্যাডজয়েন্ট জানতে হবে? হ্যাঁ, জানতে হবে। আচ্ছা, 3/3 আকারের ইনভার্সের জন্য তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সংজ্ঞা লেখো একটু কষ্ট করে, যে কোনো ম্যাট্রিক্সের সহগুণক বের করে, সবাই লিখে ফেলতে হবে, কোনো ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে, একই কথা, কোনো ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে সহগুণকগুলো দ্বারা, সবাই লেখ, আমি সব বুঝিয়ে দিব, সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের, সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে, তোমরা বলবে স্যার আবারও সেই ট্রান্সপোজ চলে আসছে। হ্যাঁ, আসবেই তো, অবশ্যই আসবে। তো তাহলে কোনো ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায়, তাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে। তাকে ইংরেজিতে এভাবে লেখা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে। আচ্ছা, তো তাইলে কোনো ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে। একদল চিৎকার করে উঠবে, স্যার কিচ্ছু বুঝি নাই। আমি বুঝাইলি না, তোর এখনো বুঝবি। আমি কি বুঝেছি কিছু? এই যে আমি এখন বুঝাবো, তাহলে এটাকে একটা বক্সের মধ্যে রেখে দিলাম। আচ্ছা,
এটাকে একটা বক্সের মধ্যে রেখে দিলাম, এটাকে মুছে দিই। তাহলে কোনো ম্যাট্রিক্সের, দেখ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি সেটা আগে আমরা একটু পড়তেছি। কোনো ম্যাট্রিক্সের সহগুণক, তোদেরকে কি আমি লাস্ট ক্লাসে সহগুণক পড়াইছি না পড়াই নাই বলতো? 100% পড়াইছি। এবং সহগুণকের সময় কি প্লাস মাইনাস হিসাব করতে হয় নাকি হয় না? হ্যাঁ হয়। মনে আছে অনুরাশি সহগুণক? জি। তো সেই অনুরাশি সহগুণকের সেই সহগুণক এটা। তো তাইলে অনুরাশির বেলায় কোনো প্লাস মাইনাস হিসাব করতে হয় না, কিন্তু সহগুণকের বেলায় যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস করে, তোদের খাতা আছে একটু দেখ না, দেখবি এরকম করে হিসাব করতে হয়। আচ্ছা, এবার এটা ফোর্থ লেকচার, আরও 6টা আছে বাকি। স্যার আপনি আছেন আমাদের পাশে, সো নো টেনশন, জাস্ট চিল অ্যান্ড এনজয় দ্য ক্লাস। হ্যাঁ একদম ফর শিওর, ইনশাল্লাহ, কোনো টেনশন করিও না। আচ্ছা, তো দেখি সহগুণকটা আই হোপ তোমাদের মনে আছে। প্লাস মাইনাস হিসাব করে যেটা, ওই যে সারি কলাম বাদ দিয়ে প্লাস মাইনাস হিসাব করে যেটা করে সেটা হচ্ছে সহগুণক। তাহলে কোনো ম্যাট্রিক্সের যদি আমি সহগুণক বের করি, মানে প্রতিটা উপাদানের যদি আমি সহগুণক বের করি, সেই সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ করি, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যায়। স্যার বলছে স্যার এত কাজ, একটু সময় দাও, সব ইজি করে দিব। এখানে দেখো তোমরা একটা ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র আগে আমি লিখব, মনোযোগ দিও। 3/3 আকারের, 3/3 আকারের ইনভার্স ম্যাট্রিক্সের যে সূত্র, মানে নির্ণয় করার যে সূত্র, সেটা কি? সেটা হচ্ছে A ইনভার্স ইকুয়াল টু adjoint of A divided by determinant of A। দেখ একটা 3/3 আকারের ইনভার্স ম্যাট্রিক্স যে আমি নির্ণয় করব, সেই নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে adjoint of A divided by determinant of A। তো তোরা বলতে পারিস যে স্যার adjoint of A, ওই যে adjoint of A, determinant of A এটা কি? ওই যে ডিটারমিনেন্ট মানে নির্ণায়ক, মানে এ ম্যাট্রিক্সের তুমি যদি নির্ণায়ক বের করো তাইলে ভেজাল শেষ। আর অ্যাডজয়েন্ট হচ্ছে যে যেখানে লিখে দিছি এই কাজটাই। তো তোমরা স্ক্রিনে যা যা আছে আগে তা লিখো, একদম টেনশন না করে, জাস্ট আমাকে একটু সময় দাও, আর এই স্ক্রিনে যা যা আছে তা লিখো। এই সূত্রটাই কিন্তু সবচেয়ে, মানে এটাই মেইন আর কি, এটাই আর কি সূত্র। এই সূত্রটা দিয়েই তুমি যে কোনো 3/3 আকারের ম্যাট্রিক্সের বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স তুমি বের করতে পারবে। আচ্ছা, তোমরা কি লিখছো? তোমাদের লেখা শেষ? আমার মনে হয় তোমাদের লেখা শেষ। এই অ্যাডজয়েন্টকে সংক্ষেপে কি লেখা জানো? এডিজে। দেখতে একটু অ্যাডজেক্টিভ মনে হয়, কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট। ওকে, লিখছি স্যার, ভেরি গুড। তাহলে আমি একটু পরের স্লাইডে চলে যাই। হ্যাঁ মনে রাখো 1 2 3 4 6 7 5 8 9। দেখি আমরা পরের স্লাইডে যাই, আরেকবার আমরা লিখবো A equal to 1 2 3 কি ছিল 4 6 7 5 8 9 4 6 7 5 8 9। তো তোমাদের খাতার মধ্যে লেখা আছে, বারবার কিন্তু বলতেছি, তোমাদের খাতার মধ্যে কি লেখা আছে? লেখা আছে কোনো ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে, একদম একটা টপিক বুঝবি। নির্ণয় করে বলছে আয় আমরা কোনো ম্যাট্রিক্সটাকে সহগুণক নির্ণয় করি, মেইন সূত্র এটা, আমরা এটাতে যাব। তো তোরা এখানে প্রথমেই আগে শুরু দশে লিখে দিতে পারিস যে আমরা জানি, মানে অঙ্কটা শুরু যদি এত দেয়, মানে এত হলে A ইনভার্স সমান কত, এরপর তোরা শুরুতে লিখতে পারি যে হ্যাঁ উত্তর লিখবে আমরা জানি A ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ A, এটা ADJ অফ A বলে, ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ A। প্রশ্ন আসছে এটা, তুই শুরু করে দিলি এভাবে, ঠিক আছে? এরপরে অ্যাডজয়েন্ট তোকে নির্ণয় করতে হবে। অ্যাডজয়েন্ট কি? কোনো ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে। আয় আমরা সহগুণক নির্ণয় করি। সহগুণকের জন্য তাহলে প্রথমে একের সহগুণক নির্ণয় করতে হবে। একের সহগুণক, প্রত্যেকটা উপাদানের আমাকে সহগুণক নির্ণয় করতে হবে।
একের সহগুণক কিভাবে নির্ণয় করব? এখানে আবার আরেকটা কথা আছে। এই যে ম্যাট্রিক্সটা যেটা তুমি দেখতে পাচ্ছ, আমরা ম্যাট্রিক্স কি মনে আছে এভাবে A11 A12 A13 দ্বারা যে প্রকাশ করছিলাম, মনে আছে না? মনে নাই? তারপর আবার A21 A22 A23 দ্বারা প্রকাশ করছি, তাহলে A31 A32, তারপর কি লাস্টেটা কি ছিল? A33, তারপরে A33 দ্বারা আমরা প্রকাশ করছি না করি নাই? তো আমরা কিন্তু দেখি, আমি একটু ক্যামেরা সেটিংসটা একটু ক্যামেরাটা কিন্তু একটু এক পাশে নিলে হবে। হ্যাঁ, ফাইন, একদম পারফেক্ট। ওকে, তো আমরা কিন্তু A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33 এটা যে একটা ম্যাট্রিক্সের প্রকাশ, সেটা কিন্তু আমরা আগেই দেখছি, ঠিক আছে না? তো তাইলে এবার আমাকে বলো A11 এর জায়গায় কে আছে? A11 এর জায়গায় কিন্তু 1 আছে। তো আমরা এভাবে বলতে পারি না 1 এর সহগুণক বা A11 এর সহগুণক একই কথা না? এই মনে আছে তোমাদের 1 1 কি? 1 হচ্ছে সারি, 1 হচ্ছে কলাম। তো তাহলে 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের উপাদান হচ্ছে 1, বলা যাবে না? যাবে না? আচ্ছা, যাবে। তো 1 এর সহগুণক A11 এর বা A11 এর সহগুণক কি? সহগুণক কিভাবে নির্ণয় করে? আমার মনে হয় তোমাদের মনে আছে, প্রথমে কি লাগে? প্রথমটা প্লাস, মনে আছে? তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে কি প্লাস, তারপরে কি মাইনাস, তারপরে কি প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। প্লাস মাইনাস হিসাব করে না? করে না? অবশ্যই করে। তো তাইলে যদি তোমাকে বলে এই 1 এর সহগুণক, তাহলে 1 এর কি করবা? 1 এর কলাম বাদ দিবা, 1 এর সারি বাদ দিবা, কলাম সারি বাদ, তাহলে 6 7 8 9 থাকে। দেখি, আসো আমরা লিখি, এখানে লিখি 6 7 8 9। এবার দেখো 1 এর উপরে কি পড়ছে? প্লাস পড়ছে, তাহলে সামনে একটা কি দিতে হবে? প্লাস দিতে হবে। মানে প্লাস তো দিলে না দিলে একই কথা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি লেখা যাবে? 6 নং 54 বিয়োগ 7 8 56, 54 থেকে 56 গেলে -2। এই একের সহগুণক আসলো -2। এভাবে প্রত্যেকটা সহগুণক নির্ণয় করতে হবে। লেখো 2 এর সহগুণক, 2 এর সহগুণক বা A22 কি বলেছে এটাকে A12, ঠিক আছে না? তো A12 এর সহগুণক। এখন তোমরা যে A12টা কেন লিখতেছি জানো? এটা লিখতেছি এই কারণে, এখানে তো 1 2 3 4 6 7 5 8 9 সবগুলো ভিন্ন ভিন্ন মান। যদি ভিন্ন না থাকতো, যদি এখানে 8 2টা থাকতো, তো ধরো এটাও 8 যদি থাকতো, তাহলে তুমি কোনটা লিখতে? তখন কি লিখতে 8 এর সহগুণক, আবার লিখতে 8 এর সহগুণক? তো তখন তো 2টা 8, তখন তোমার স্পেসিফিকভাবে এভাবে আলাদা আলাদা করে মানে বোঝা যেত না জিনিসটা। এই জন্য আমরা এটাও লিখে দিচ্ছি A12 এর সহগুণক। তো সহগুণক 2 বললে 2 এর কলাম বাদ, 2 এর সারি বাদ, 4 7 5 9। তো তাইলে 4 7 5 9, ঠিক আছে না? ঠিক নাই? ঠিক আছে। তো 4 7 5 9, কিন্তু 2 এর উপরে একটা কি আছে? মাইনাস আছে। কি দিতে হবে? একটা মাইনাস দিতে হবে। একদম আস্তে আস্তে পড়বা। যদি এই ইনভার্স ম্যাট্রিক্স 4 নাম্বার দিয়ে না আসে আমার বলিস, মানে তোদের ম্যাট্রিক্সের আজকেই হচ্ছে 4 নাম্বার সৃজনশীল একদম মোটামুটি শিওর হয়ে যাবে, কোনো ভুল নেই এখানে। মানে 3/3 আকারের ইনভার্স ম্যাট্রিক্স আসেই আসে, বুঝছিস? এটা 4 নাম্বার দিয়ে আসে। তাহলে 2 এর সহগুণক, 2 এর সহগুণক উপরে যেহেতু মাইনাস দিলাম, তাহলে সামনে একটা মাইনাস 4 নং কত? 3 নং 7 4 নং 36 বিয়োগ 5 7 35, তাহলে 36 থেকে 35 গেলে 1, এখানে আসবে -1। আমার মনে হয় তোমরা এটা বুঝে গেছো। তো তাইলে 3 এর সহগুণক, তাহলে 3 এর সহগুণক আমি আর ওটা লিখবো, বুঝবো তোমরা? লিখি, কি আর করবো তোমাদের জন্য। A13 এর সহগুণক দেখি, বলো 3, এখানে কি প্লাস আছে না মাইনাস? প্লাস, সারিবাদ কলাম বাদ। তো তাইলে একসাথে আমি লিখে ফেলি, একটু তোমরা বুঝে যাবে আশা করি। 4 8 32, এটা লিখলাম না আর কি। হ্যাঁ, 4 8 32 -5 6 30, 5 6 30। এই যে এখান থেকে 2 আসবে,
কেন? কারণ 3-এর উপরে প্লাস আছে, প্লাস দিছি আমরা। ওকে, আচ্ছা, তারপর 3-এর পরে 4-এর সহগুণক। দেখি আমার আগে করতে পারো নাকি তোমরা, আমার আগে করে ফেলো। ও অসাধারণ, -1 আনসার দিচ্ছে তো আমার জোস স্টুডেন্টগুলো। আচ্ছা, এরপর হচ্ছে 2-1, এই 2-1-এর সহগুণক। তাহলে 4-এর উপরে যেহেতু মাইনাস আছে, মাইনাস দিলাম। 4-এর কলাম বা সারি বাদ, তাহলে 9 2 18, 3 8 24, তাহলে 18 বিয়োগ 24, এই যে করে ফেলছি আমরা। 18 থেকে 24 গেলে -6, মাইনাসে মাইনাসে +6। আচ্ছা, তাহলে 4-এর পরে 6-এর সহগুণক বা 6 কোথায় আছে? A22-তে আছে, ঠিক আছে না? তাহলে A22 এর সহগুণক, তাহলে 6-এর উপরে প্লাস পড়ছে, প্লাস দিলাম। তো 6-এর কলাম বাদ, 6-এর সারি বাদ। 9 1 9, 3 5 15, তাহলে 9 - 15, 9 - 15, তাহলে 9 থেকে 15 গেলে কত? -6, -6, এটা -6 লিখলাম। বুঝে গেছো সব কিছু আশা করি। 6-এর পরে এবার কি আছে? এবার হচ্ছে 7, তাহলে 7-এর সহগুণক, 5-এর সহগুণক, 8-এর সহগুণক আর 9-এর সহগুণক, এই 4টা আছে। তাহলে এটার সহগুণক বা হচ্ছে কত? 7 কোথায় আছে? A23 এর সহগুণক, তারপরে 5-এর সহগুণক বা বুঝে গেছো আশা করি তোমরা। A31 এর সহগুণক, তোমরা কি পারবা এগুলা? নিজের থেকে লিখে ফেলতে পারবা আশা করি। এর সহগুণক বা 31 এর পরে 32 এর সহগুণক এবং লাস্টে 9-এর সহগুণক বা A33 এর সহগুণক। একদম লাস্ট লাইন পর্যন্ত লিখে ফেলছি। তোমরা ছোটো 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 করে সব কিছু একটু লিখে ফেলো, আমার সাথে সাথে লিখে ফেলো একদম লাস্ট লাইন পর্যন্ত। এই যে সব দেখা যাচ্ছে এখন পারফেক্টলি। ওকে, কোনো অসুবিধা নাই, এভরিথিং ইজ ফাইন। এবার তাহলে আমি একটা কাজ করি, তোমরা তো বুঝতে পারতেছো কি হইতে পারে। আমি এটা ডিরেক্ট লিখে ফেলি। এখানে 2 হবে, এখানে -4 হবে, এখানে 5 হবে, এখানে 2 হবে। আমি সব লিখে ফেলছি, মানে তোমরা 7 5 8 9 আমি আর করে দেখাইলাম না আর কি। তোমরা তো পারবা নাকি? প্লিজ বলো যে তোমরা পারবা। এখানে 2 হবে, দেখো এখানে -4 হবে, এখানে 5 হবে, এখানে 2 হবে। এই যে এখানে কিন্তু -2 হবে, মনে রাখিও -2 হবে। এটা দেখো তোমরা, সব ঠিক আছে। ওয়াও, ইজি এটা। হ্যাঁ ইজি, পারবো স্যার, পারবো। ভেরি গুড স্যার, পারবো ইনশাল্লাহ। চমৎকার, সব মান কিন্তু আমি নির্ণয় করে ফেলছি, ঠিক আছে? তো তাইলে আমরা কি বলতে চাচ্ছিলাম একটু দেখো। কোনো ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে, আমরা সহগুণক নির্ণয় করছি না করি নাই? করছি। সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের, তাহলে সহগুণকগুলো দ্বারা আমরা একটা ম্যাট্রিক্স গঠন করতে হবে নাকি হবে না? হবে। তো তাহলে দেখি কোনো ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে, আমি একটু সহগুণকের মানগুলো দেখাই। সহগুণক নির্ণয় করে একটু ছোট ছোট করে লিখে ফেলছি এই জায়গাতে, বাট আই হোপ তোমরা বুঝে যাবা। পারতেছি না তো লিখতে। দেখি একটা কাজ করি, মুছে একটু সুন্দর করে লিখে দিই আমি আসলে তোদেরকে, নাহলে এগুলোর স্লাইডগুলো আবার বিশ্রী হয়ে থাকবে। 2 - 4, তারপর হচ্ছে 5 আর এখানে -2, ঠিক আছে? একটু সামনে পরে লিখি, তাইলে হচ্ছে 5। ওকে, আমার মনে হয় এবার ঠিক আছে। তাহলে এই যে -2, এই যে 5, এই যে -4, এই যে 2। যাক, একটু হেবিজিবি লাগলেও তোমাদের এখন আশা করি একটু দেখতে সুবিধা হবে। ওকে, তো তাহলে কোনো ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের। তো তাইলে আমরা একটা কাজ করি, এই যে সহগুণক, 1-এর সহগুণক -2, তো তাইলে আমরা একটু প্লিজ মনোযোগ দাও। 1-এর সহগুণক -2, আমরা 1-এর জায়গায় লিখব -2। আবার 2-এর সহগুণক হচ্ছে -1, তাহলে আমরা 2-এর জায়গায় লিখব -1। আমরা ম্যাট্রিক্স গঠন করতেছি সহগুণকগুলো দিয়ে।
তারপরে 2, তারপরে লিখলাম 2, তারপরে কি আছে, তারপরে 6, এই যে লিখলাম 6, -6, এই যে -6, তারপরে কি আছে 2, তারপরে এই যে 2, তারপর কি -4 5 -2, তাহলে -4 5 -2। তোরা কি বুঝতে পারছিস? তাইলে কোন ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে তুই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবি। তো তাহলে কোনো একটা এ ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে সহগুণকগুলো দ্বারা গঠিত এই ম্যাট্রিক্সের কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। দেখ লেখা আছে, তাহলে ট্রান্সপোজ কেমনে করে, এই ম্যাট্রিক্সে যদি আমি একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স করি, কি পাওয়ার টি দিতে হবে নাকি হবে না, 100% দিতে হবে। ট্রান্সপোজ করলে কি হবে, গঠিত ম্যাট্রিক্সকে অ্যাডজয়েন্ট অফ এ পাবি তুই, তো তখনই অ্যাডজয়েন্ট অফ এ পাবি। গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ সারি কোথায় যাবে, কলামে। তাহলে -2 -1 আর 2 এই যে গেল, 6 -6 আর হচ্ছে 6 -6 আর 2 এই যে এখানে গেল। বুঝতেছিস, এই সারিটা এই কলামে গেছে, মাঝের সারি মাঝের কলামে আসবে, 6 -6 2, আর এই সারি -4 5 -2 এই যে দেখ। তো তাইলে বারবার বলতে যাতে মাথায় একদম সেট হয়ে যায়। আজকের প্রত্যেকটা পড়াই কঠিন ছিল, আসলে একটু কঠিন, মানে এগুলো পরীক্ষাতে আসছে বেশি। তো তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে আশা করি ভালো করে করতে পারবা। কোনো ম্যাট্রিক্সের, এই ম্যাট্রিক্সের তোর ইনভার্স বের করতে বলছে, এই ম্যাট্রিক্সের তোকে ইনভার্স বের করতে বলছে, এটা কত বাই কত, এটা 3/3। কোনো ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি করস, তাহলে তুই কাকে পাবি, অ্যাডজয়েন্ট অফ এ কে পাবি। তুই বলতে পারো স্যার আমাকে বের করতে বলছে ইনভার্স, আমরা অ্যাডজয়েন্ট বের করে লাভ কি? অবশ্যই লাভ আছে, কারণ এ ইনভার্স মানে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। আমরা এই যে অ্যাডজয়েন্ট অফ এ অলরেডি পেয়ে গেছি, কিন্তু আমরা কি এখনো ডেট মানে ডিটারমিনেন্ট মানে নির্ণায়ক, আমরা কি এখনো নির্ণায়ক পাইছি? আমরা নির্ণায়ক করি নাই। আসো এই ম্যাট্রিক্সটার আমরা নির্ণায়ক বের করি। আমার মনে হয় তোমরা এতটুকু লিখে ফেলছো, তোমরা কি এতটুকু বুঝছো? যদি সহগুণক করি তাহলে কি আনসার সেম আসবে? না 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 না, আগে তোমাকে সহগুণক বের করতে হবে, তারপর তোমাকে ট্রান্সপোজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার একটু দেখো, আমি নির্ণায়কের মানটা বের করি। 1 2 3 4 6 7 5 8 9, দেখি আমরা নির্ণায়ক বের করি। এ যদি একটা ম্যাট্রিক্স থাকে 1 2 3, তারপর কি ছিল 4 6 7, তারপর কি ছিল 5 8 9, 5 8 9, তাহলে এটার আমাকে এখন নির্ণায়কের মানটা বের করতে হবে। দেখো দুইটা প্যারালাল লাইন দিয়ে দিছি, তো তাহলে প্যারালাল লাইন মানে বুঝতে পারতেছো, এভাবে লিখতে হবে 1 2 3 4 6 7 5 8 9। এখন আমি নির্ণায়ক করব, মনে আছে প্রথম সারিটা নিয়ে কাজ করতে বলছিলাম। তুমি যদি 1 নাও, প্লিজ মনোযোগ দাও, 1 নাও, 1-এর কলাম বাদ 1-এর সারি বাদ, ঠিক আছে? 1-এর কলাম বাদ একটু ডিটেলস লেখা দিই তোমাদেরকে। কলাম বাদ তাহলে 6 7 8 9 থাকে, ওকে, এটা গেল। এবার +2 নিবা না -2? অবশ্যই -2 নিবা। -2 নিলে 2-এর কলাম বাদ 2-এর সারি বাদ, 4 7 5 9, তাহলে 4 7 5 9 থাকবে। এবার +3 নিবা, +3 নিলে কলাম বাদ সারি বাদ 4 6 5 8, তো তাহলে 4 6 5 8 থাকবে। এরপর তো তুমি ইজিলি আসলে এটার মানটা নির্ণয় করতে পারবা, এটা নিয়ে আর কোনো প্যারাই নাই আমার কাছে মনে হচ্ছে। তো তাহলে এবার দেখি কি লেখা যাবে। 6 নং 54, 7 8 56, -2, 4 নং 36, 5 7 35, +3, 4 8 32, 5 6 30, ওকে। তারপর এখান থেকে কি লিখবা, এখান থেকে একটা কাজ করি আমরা, একটু এখানে লিখি, ঠিক আছে, একটু উপরে লিখি। তো তাহলে 1, 54 থেকে 56 গেলে -2,
-2, 36 থেকে 35 গেলে 1 হবে, অসাধারণ অবস্থা, +3, তারপরে 32 থেকে 30 গেলে হবে 2, চমৎকার। এরপরে -2, এখানে কি, এখানেও -2, এখানে 3 দুগুণে কত, 6, তাহলে -2 -4, 6 থেকে 4 গেলে 2। এটাই আমাদের নির্ণায়কের মান। এটা কিসের মান? এটা হচ্ছে নির্ণায়কের মান। ও অসাধারণ। এই যে এখানে তোমার জান্নাতুল নাইমা অলরেডি আনসার দিয়েও দিছে। কাল অফলাইন একটা গান শোনাবেন প্লিজ। আরে ক্লাসের মাঝখান থেকে কিসের গান? আগে বল দেখি, ক্লাস বুঝছিস নাকি? এই যে বৃষ্টি পলো অ্যান্সার বের করে ফেলছে, আকন্ত কর্মকারও অ্যান্সার বের করে ফেলছে, ভেরি গুড। আচ্ছা, তারপর উবাইদ মমতাজ ফাহিমা 2 অ্যান্সার, আর ইসলাম আরিশা এতক্ষণে বলছে আজকে ক্লাস ছিল। আহা, কিন্তু আমার একটা কষ্ট লাগে কি জানিস, আজকে ক্লাসে কিন্তু অনেক এফোর্ট দিয়ে আস্তে 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 করে প্রত্যেকটা টপিক তোদেরকে পড়াইছি। মানে ইনভার্স ম্যাট্রিক্স 2/2 আকারের ওটা কোত্থেকে আসছে, একটা 3/3 আকারের ইনভার্স ম্যাট্রিক্সের মান তোকে কীভাবে নির্ণয় করতে হবে, সহগুণক কি, সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কীভাবে নির্ণয় করতে হবে, তারপরে এখন পর্যন্ত আবার ডিটারমিনেন্টটা করাইলাম। ক্লাসের শুরুতে ছিল 200 জনের উপরে, ক্লাসের শেষে আছে এখন 86 জন। হয়েছে কথাটা? এই যে এত কষ্ট করে ক্লাসগুলো নেই, কাদের জন্য নেই? তোদের জন্য নেই না? তো তোরা যদি না থাকিস কাকে দিয়ে ক্লাস নিব? এটা ভালো লাগে না, এই জন্য। আচ্ছা, ওকে ফাইন। তাইলে এখন চারটা, আচ্ছা ওকে ফাইন। এখন তো তাইলে নির্ণায়কের মান চলে আসছে। তাহলে এবার বলো আমাকে আমরা কি জানি? আমরা জানি এ ইনভার্স মানে কি? এ ইনভার্স মানে জানি অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। তো সুতরাং এ ইনভার্স ইকুয়াল টু, মনোযোগ দাও, এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট তুমি কিন্তু বের করছো, এ ইনভার্স হবে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ। অ্যাডজয়েন্ট তুমি বের করছো কি? এই যে তোমার অ্যাডজয়েন্টের মান। তো তাহলে -2, 6, -4 তোমাদের খাতায় লেখা আছে, খাতায় না লিখলে হবে না। এগুলো সিরিয়াস ক্লাস, এগুলো দিয়ে তোমার সব ম্যাট্রিক্স নির্ণায়কের আগাগোড়া হয়ে যাবে, কিন্তু তোমরা যারা মনোযোগ দিবা তাদের জন্য হবে। -2, 6, -4, তাহলে লিখে ফেলি -2, 6, -4, এই যে অ্যাডজয়েন্ট অফ এ লিখতেছি আমি। তারপরে কি ছিল? -2, 6, -4, -1, -6 ছিল 5, তারপর কি ছিল? 2, 2, 2, 2, -2। দেখ তো ঠিক আছে নাকি? সব কিছু মনে হয় ঠিকই আছে। তাহলে 2, 2, -2, -1, -6, 5, -1, -6, 5, হ্যাঁ সব কিছু ঠিক আছে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট অফ এ কত? 2, এই যে 2। তাহলে এটাকে এত বিশ্রীভাবে এভাবে লেখে না। কিভাবে লেখে সুন্দরভাবে, এ ইনভার্স ইকুয়াল টু, এই যে হাফটা সামনে লিখে, তারপরে এই যে -2, 6, -4, -1, -6, 5, 2, 2, -2, and this one is আমাদের আনসার। এটাই আমাদের আনসার। তো এটা 4 নাম্বার দিয়ে তোমাদের পরীক্ষা আসবে। মোটামুটি শিওর করে বলা যায় সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার 3 ধরনের অঙ্ক ম্যাট্রিক্স নির্ণায়কের। আজকে বলে দিই, 1 নাম্বারই হচ্ছে 3/3 আকারের ইনভার্স ম্যাট্রিক্স, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। 2 নাম্বার হচ্ছে নির্ণায়কের সূত্রগুলো ব্যাখ্যা করে নির্ণায়কের কিছু গুণাবলী দিয়ে নির্ণায়কের অঙ্ক। আর 3 নাম্বার হচ্ছে ক্রেমার রুল। তাহলে 3/3 আকারের ইনভার্স ম্যাট্রিক্স সবচেয়ে ইম্পর্টেন্ট, নির্ণায়কের গুণাবলী ব্যবহার সংক্রান্ত সমস্যাবলী সবচেয়ে ইম্পর্টেন্ট, আর হচ্ছে তোমার ক্রেমারের নিয়ম, ক্রেমারের রুলের অঙ্ক আছে সেটা ইম্পর্টেন্ট। সব করে দিব, কিচ্ছু বাদ দিব না। বাদ যাবে না একটি শিশুও, যেরকম বাদ যায় না একটা পোলিও টিকা, সেরকম হচ্ছে তোমার কি বাদ যাবে না একটি অঙ্ক। সব তোমাদেরকে খাওয়াই দিব পোলিও টিকার মতন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে বলো, এটা বুঝছো নাকি? অনেক ইজি ছিল। আমাকে বলো এটা বুঝছো নাকি? আমারটা আগে পরে সব কমেন্ট পড়েন, আমারটা পড়েন না। এই যে কহেলি পল আমি পড়ে ফেলছি, ধন্যবাদ স্যার। আপনার ক্লাসে সব পান্তাভাত হয়ে যায়। এবার অবশ্যই আমি একটু রিভিউ দিব, রিভিউ না দিলে তো আমার শান্তি লাগে না। তো
তো তাইলে প্রথমে আসো 3/3 আকারের একটা ইনভার্স ম্যাট্রিক্স আমরা বের করব। আমরা কিন্তু 2/2 আকারের ইনভার্স ম্যাট্রিক্স বের করা শিখছি, আমরা এখন 3/3 আকারের একটা ইনভার্স ম্যাট্রিক্স বের করব। বের করার জন্য একটা অঙ্ক দিছি তোমাদেরকে, এত এর হলে এই ইনভার্স কত। এটা অবশ্যই একটা 3/3 আকারের, এই যে 3/3 আকারের। ওকে, তো তাইলে এখন ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র কি? সূত্র হচ্ছে A inverse equal to adjoint of A divided by determinant of A, adjoint of A divided by determinant of A। দেখি আমার সাথে সাথে সবাই একবার বল 3/3 আকারে, প্লিজ বল না। adjoint of A divided by determinant of A, adjoint of A divided by determinant of A। adjoint কি ভাই? স্যার adjoint তো বুঝি না, adjoint কি? এই যে adjoint হচ্ছে কোনো ম্যাট্রিক্সের, সবাই একসাথে বলবি, দেখি আমার সাথে যারা যারা ক্লাস করতেছিস, আব্বু মুরা যা ইচ্ছা তা চিন্তা করুক, আমার সাথে সাথে কথা বল। বল, কোনো ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি করি, তাহলে যেই ম্যাট্রিক্সটা আমরা পাই তারে বলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে দেখি আমার মতন করে কে বলতে পারবি? হ্যাঁ, দেখি আমার মতো করে কে বলতে পারবি? কোন ম্যাট্রিক্সের সহগুণক বের করে সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, আরেকবার দেখি বলি, হ্যাঁ আরেকবার বলি। কোনো ম্যাট্রিক্সের কোনো ম্যাট্রিক্সের সহগুণক বের করে সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। হ্যাঁ হ্যাঁ, কোনো ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। দেখ, আমি তো পারি। আমি কেন বলতেছি? আমি বলতেছি যাতে তোদের মাথায় সেট হয়ে যায় এবং তোরাও খুব ভালো করে পারিস, ঠিক আছে? আচ্ছা, ফাইনাল অ্যান্সার বেরোলো, বড় বাট ইজি ছিল। একদিন আমি আপনার মতো ম্যাজিশিয়ান হবো, স্যার দোয়া করবেন একটু। সিয়াম বাবু, আমি কোনো ম্যাজিশিয়ান না, একদম সিম্পল বলি, আমি সিম্পলি ম্যাথ পড়াই, আমার পড়াতে ভালো লাগে, এটা একদম ফর শিওর। মানে আমার পড়াইতে খুব মজা লাগে। এবং একটা সময় ছিল টাকাটাও ইম্পর্টেন্ট ছিল, এখন একদম সত্যি কথা বলি, টাকা তো সারা জীবনের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু পড়ানোর মধ্যে যে একটা আনন্দ, পড়ানোর মধ্যে যে একটা স্যাটিসফ্যাকশন আছে আমার জন্য, মানে সেটা আমি পাই একদম ফর শিওর। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, তোরা কি পারবি এটা? অল ক্লিয়ার পড়া? আচ্ছা, যেটা বলতেছি যে ম্যাজিশিয়ানের কথা, মানে ম্যাথ, আমি ম্যাজিশিয়ান হচ্ছে তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার ভালো হবে। আমি এটা কত হাজারবার পড়েছি, কোনো হিসাবই নেই আসলে, সিরিয়াসলি। কোনো ম্যাট্রিক্সের সহগুণক বের করে সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবা। তাহলে আমার বলো, তোমার কি সহগুণক বের করতে হবে না হবে না? হবে। সহগুণকের জন্য কি প্লাস মাইনাস হিসাব করতে হবে না হবে না? হবে। তো তাইলে আমরা প্রত্যেকটা উপাদানের প্লাস মাইনাস হিসাব করে সহগুণক বের করছি, সেই সহগুণকগুলো দ্বারা একটা ম্যাট্রিক্স বানাইছি। প্রশ্ন হচ্ছে কেমনে বানাইছি? ওই ওয়ানের সহগুণক যেটা ওয়ানের জায়গায় বসাই দিছি, সেটা করার পরে সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে দিছি। সারি যাবে কলামে, কলাম যাবে সারিতে। করার পরে যে নতুন ম্যাট্রিক্স আমরা পাইছি সেটাকে বলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কিন্তু এখন অঙ্ক শেষ হয় নাই। কেন? কারণ এ ইনভার্স মানে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। আমরা এখনো নির্ণায়কের মান বের করি নাই। এরপরে আমরা সুন্দরভাবে নির্ণায়কের মান বের করে ফেলছি। এই ম্যাট্রিক্স তার নির্ণায়কের মান বের করে অ্যান্সার আসছে 2 অ্যান্সার আসছে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ আনসার চলে আসছে। তোরা কি পারবি? তোরা পারবি? আমার মনে হয় তোরা পারবি। কোনো ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে। এসা ওয়াও, ভেরি গুড। আপনার বোঝানোর পর ইজি হয়ে গেছে। পানি স্যার, আর ভুলবো না। থ্যাংক ইউ সো মাচ। তো যদি এত ইজি লাগে, তোরা কি আমার কোর্সে এনরোল করছিস এখনো? এখন আমাদের redonsmethod.com যাবি, কোনো কথাবার্তা ছাড়া এনরোল করবি। কোনো কথাবার্তা, এত কিছু জানি না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এত কিছু জানি না। ম্যাথে আমার ভর্তি সর্বোচ্চ হইতে হবে। এটা মান সম্মানের প্রশ্ন, এটা আমার মান সম্মানের প্রশ্ন। তোরা যারা আছো সকল বন্ধু বান্ধবদেরকে বলবি যাতে কোর্সে এনরোল করে ফেলে। আমি একটা কথা বলি, যদি বাঁচি থাকি তোদেরকে ম্যাথ শিখিয়ে দিব ইনশাল্লাহ। মানে খুব ভালো করে তোর ইন্টার ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের তোরা ম্যাথ কমপ্লিট করতে পারবি। তোরা ভরসা রাখ, তোদের ভরসার প্রতিদান দিব ইনশাল্লাহ। আচ্ছা,
বাকি এখন ওকে এনরোল তো ঈদের পরই করছি স্যার। এনরোল অনেকেই করে নাই, তোদের বন্ধু বান্ধব সবাই করছে? করে নাই। আচ্ছা, যদি তোরা পারিস দেখি আমাকে অবশ্যই এই 2টা HW করে দিবি। লেখ, দ্রুত লেখ, দ্রুত লেখ, এই 2টা HW করবি। দেখে দেখে তাড়াতাড়ি লেখ। আপনার অনেক ধৈর্য শক্তি, ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, আমার ধৈর্য আছে অনেক, আলহামদুলিল্লাহ অনেক ধৈর্য আছে। তোরা বুঝিস না আমি অফলাইনে পড়াই, আমি মূলত অফলাইনের টিচার। তো যারা অফলাইনের ওদের ধৈর্য শক্তি অনেক বেশি, আল্লাহর অশেষ রহমত। এবং আরেকটা কথা কি জানিস, তোরা লিখতে থাক, কথা শুনতে থাক। আরেকটা কথা হচ্ছে যে আমি সারাদিন ক্লাস নেই, কিন্তু আমার তাও পড়াইতে বোরিং লাগে না। যেমন আমি আজকে আমি সেকেন্ড ইয়ারের ক্লাস নিয়েছি, জটিল সংখ্যার। ফার্স্ট ইয়ারের ক্লাস নিয়েছি আমি। তারপর হচ্ছে তোমার জটিল সংখ্যার তো 2টা ব্যাচে ক্লাস নিয়েছি আমি। এখন তোমাদেরকে আবার 27 ব্যাচকে তোমার ম্যাট্রিক্স চিহ্ন পড়াচ্ছি। বাট পড়ানোর পরে যদি তোমরা কিছু জানো, তোমরা যদি একটু বুঝো, সেটা আমাদের ভালো লাগে আর কি, এটাই। ক্লাসগুলো কবে কবে? ক্লাসগুলো খালি শনি সোম বুধ রাতের 8টায়। আমার ক্লাস কবে? শনি সোম বুধ রাত 8টায়। কিন্তু তোরা প্লিজ এনরোলের জন্য অবশ্যই redvancemethod.com-এ যাবি। .com-এ যে www অবশ্যই redvancemethod.com-এ গিয়ে ভাই এনরোল করে ফেলবি। মান সম্মানের প্রশ্ন, যদি দেখ যে তোর রেদওয়ানের ভর্তি অনেক বেশি এনরোলমেন্ট, যদি ওকে চিনে বেশি, স্বাভাবিক ভর্তি বেশি হবে। কিন্তু আমাকে চিনে কম বলে কি, তোরা তো এখন চিনিস আমাকে, তোরা তো অ্যাটলিস্ট বলতে পারবি সবাইকে যে না শোভন স্যার ভালো পড়ায়, কোনো কথাবার্তা নাই, শোভন স্যারের কোর্সে ভর্তি হয়ে যা। কারণ তোরা যদি না বলাস তাহলে কেমনি চিনবি মানুষ আমাদেরকে? তো বুঝতে পারতেছি সেই 2টা হচ্ছে অঙ্ক, ওই 2টা হচ্ছে উত্তর। তোরা বলতে পারিস এখন যে স্যার আপনি যে অঙ্ক 2টা দিলেন, অঙ্ক 2টার মাঝে তো বুঝলাম এ ইকুয়াল টু এত, এ ইকুয়াল টু এত, এ ইনভার্স কত বুঝলাম, কিন্তু উত্তরে স্যার আপনি অ্যাডজয়েন্ট অফ এ লিখছেন, ডিটারমিনেন্ট অফ এ লিখতে মনে হয় ডিভাইডেড বাই ভুলে গেছেন। না রে বাবা, ডিটারমিনেন্ট অফ এর মান 1, দোনো অঙ্কেই 1। কি করতাম এখন আমি? তো এত ডিভাইডেড বাই 1, এত ডিভাইডেড বাই 1, এটা কি আর লেখার দরকার আছে? লেখার দরকার নাই, 1 দিয়ে ভাগ করলে 1ই হবে। তো এই জন্য আর লিখতে হয় নাই। মানে তোমাদেরকে একটু বলেও দিলাম যে এই নির্ণায়কের উত্তরও 1, এটার নির্ণায়কের উত্তরও 1 হবে। তো তাইলে এই 2টা যখন নির্ণায়কের মান 1, তাহলে এটা অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই আর ডিটারমিনেন্ট অফ এ লেখার দরকার নাই। তোমরা করবা, তোমরা করে সুন্দর করে নোট করবা। আমি কিন্তু তোমাদের নোট, প্লিজ তোমরা নোট আপলোড করিও, তোমাদের নোট দেখবো। নোট আপলোড করে সুন্দর করে লিখে দিবা নিচে যে শোভন স্যার অনেক কষ্ট করে পড়াইছেন, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, বা যে কোনো বিশন লিখতে পারো, এটা তোমাদের ব্যাপার। যাই হোক ভাই, অফলাইনে পড়বো ইনশাল্লাহ আপনার কাছে, আগে শহরে যাই, এসে ওকে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, নো প্রবলেম। কলেজের ভর্তি পরে ভর্তি হবো কোর্সে। নিশি আর দেরি করিও না, ম্যাট্রিক্স নির্ণায়কের পরে তোমাদের শুরু হয়ে যাবে সরলরেখা। তো এটা ইয়াতে শুরু হয়ে যাবে, ওটা তো আর ফ্রিতে দেওয়া হবে না। ম্যাট্রিক্স নির্ণায়ক শুধু একটা চ্যাপ্টারই ফ্রিতে দেওয়া হবে। তো তোমরা যদি না করো, এনরোল এখন না করো, তো ক্লাসগুলো মিস করবা। একটা বিশাল ক্যাটাগরির স্টুডেন্টের কী সমস্যা জানো? তারা বলতে চায় আমরা মনে হয় করব, আমরা কলেজ শুরু হলে তারপর শুরু করব। আরে বাপরে, কলেজ শুরু হবে আজকে থেকে আরও 3 মাস পরে, তোরা কি 3 মাস পর্যন্ত বসে থাকবি গর্ধব? এটা একটা বিশাল ধরনের ভুল ডিসিশন। কেমনে বুঝাইতাম? আজকে থেকে 6-7 মাস পরে তোদেরকে জিজ্ঞেস করবো যারা এখন শুরু করছে তারা কি পরিমাণ গেইনার, যারা পরে শুরু করবে তারা কি পরিমাণ লুজার হইস না। মানে যত তাড়াতাড়ি তুই পড়ে ফেলবি, যেমন 4টা লেকচার যে করছিস, ম্যাট্রিক্স নির্ণায়কের প্রায় 60% শেষ হয়ে গেছে, তো তোর কেন তুই শেষ করবি না? ঠিক আছে না? এটা বুঝতে পারতেছিস? সামনে ইজ বেস্ট ফর হায়ার ম্যাথ। থ্যাংক ইউ পরিচয়, থ্যাংক ইউ। আগের ক্লাসগুলো কবে পাবো স্যার প্লিজ বলেন। এই পেজই পাবা। পিচ্ছি বউ বলে, আহা, আর খুঁজে নাম পাস না। মেয়েদের নামগুলো এরকম হয় কেন? পিচ্ছি বউ, প্রিন্সেস সামিয়া, অ্যাঞ্জেল সাদিয়া,
এরকম কেন? সেদিন এক ছেলের আইডি কি দেখছি জানিস? ছেলেটির নাম হচ্ছে অদ্ভুত সেই ছেলেটি। আরে ভাই, তোর তো একটা নাম আছে, তুই যদি অদ্ভুত সেই ছেলেটির নাম দিয়ে একটা তোর কার্টুনের ছবি তোর মধ্যে রাগে রাখোস, তুই কি সেই কার্টুন? নিজের প্রোফাইল পিকচার নিজেরটাই হওয়া উচিত। তুমি যদি ঢেকে ঢুকে রাখো তাহলে তুমি ওইটা ডিফারেন্ট কেস, ঠিক আছে? কিন্তু নিজের প্রোফাইল পিকচারের জায়গায় তুমি যদি অ্যাঞ্জেলের একটা পিকচার লাগিয়ে রাখো তাহলে কেমনে হবে? হবে না। স্যার, রেদওয়ান ভাইয়া নিউদের টি শার্ট দিবে, পুরাতনরা পাবে না কেন? আমরা তো আচ্ছা, তোমরা যারা যারা লাস্ট ক্লাসে শেয়ার করছিলা তাদের থেকে তো দুইজনকে আমি চুজ করছি। তাদের থেকে দুজনের নাম শুনবা? তাদের দুজনের নাম, একজনের নাম হচ্ছে শাইনুর বেগম, যে হচ্ছে অনেকগুলো শেয়ার করছে। শেয়ারের জন্য তাকে আমি একটা ওয়াটার বটল গিফট করব লাস্ট ক্লাসটা। এবং আরেকজনের নাম হচ্ছে যে তোমার, আমি একটু বলি, আর যে প্রবীণ ঘোষ। তাহলে দুইজন, একজন হচ্ছে প্রবীণ ঘোষ, আরেকজন হচ্ছে তোমার শাহিনুর বেগম। এই দুইজন অনেকগুলো শেয়ার করছে লাস্ট ক্লাসটা, এর জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা ম্যাথলেটসের পক্ষ থেকে একটা সুন্দর ওয়াটার বটল পাবা। তোমরা প্লিজ তোমাদের যে ঠিকানা সেটা আমাকে পাঠাই দিবা, সেটা আমি তোমাদের ঠিকানায় কুরিয়ার করে পাঠাই দিব, ঠিক আছে? তো তোমরা প্লিজ এভাবে শেয়ার করিও। শেয়ার করলে তোমাদের সাথে আমরা থাকবো। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকু থাকবে। আজকের ক্লাস আর পড়াবো না। তোমরা আই হোপ তোমরা ক্লাসে আজকে অনেক কিছু শিখতে পারছো। যদি শিখতে পারো তো তাহলে ভেরি গুড। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, সো মাচ, টাটা।